থ্যাংক ইউ থ্যাংক ইউ। খেয়াল নেই। আচ্ছা, লাস্ট ক্লাসে আপনাদেরকে যেন কি দেখাইছিলাম, freelancer.com, তাই তো নাকি? জি ভাই। আচ্ছা, freelancer.com। ভাই সবকিছু ভুইলা যাইতেছে দিন দিন, ব্রেন দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো। আর ভিডিও কেন, ওকে। এটা ইউআই ইউএক্স এর ভিডিও, যাকে এটা আপলোড হচ্ছে হোক, এখানে আমার কোনো কাজ নেই, মিনিমাইজ করে রেখে দিই। আপনাদের দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিনিমাইজ করার আগে কন্টেন্ট 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 প্লেলিস্ট 322। আপনাদের ক্যালেন্ডার ডিজাইন মন্ডল আর্ট হয়েছে, ব্যানার আর্ট ডিজাইন প্রজেক্ট হয়েছে, ফাইবার ফ্রিল্যান্সার হয়েছে। পিডিএফ, ওকে। ক্যালিগ্রাফি ব্রাশটা বাকি আছে, ফ্রিল্যান্সারটা দেখানো হয়েছে, লোগোটা বাকি। আপনাদের ভেক্টর ট্রেসিংও তো দেখানো হয়েছিল, তাই না ভাইয়া? ভেক্টর দেখানো হয় না স্যার। ভেক্টর দেখানো হয় নাই, ওকে, না। পাইলাম, সমস্যা নেই। ভেক্টর দেখানো হয় নাই। স্টেশনারি ডিজাইন দেখানো হয়েছিল, জি। স্টেশনারি ডিজাইন। স্টেশনারি ডিজাইনটা দেখানো হয় নাই। ওকে। আচ্ছা, আমি তো মেবি একটা নোট করছিলাম আপনাদের ক্লাসে, তাই না? জি, গত ক্লাস আপনি একটা হ্যাঁ, নোট গত করে ক্লাসে নোট করছিলাম, দাঁড়ান দাঁড়ান, মনে পড়ছে। আপনাদের ক্লাস নাম্বার 18 হয় নাই, 21 হয় নাই, 21 হয় না, হ্যাঁ ঠিক আছে। ক্লাস নাম্বার 22, আচ্ছা 21 তো হয়ে গেছে কালকে, তাই না? লাস্ট ক্লাসে 21 হয়েছে, সো 21টা বাদ। ক্লাস নাম্বার 21টা হয়েছে, এটা লাগবে না। তারপরে হচ্ছে 22 হয় নাই, ঠিক আছে। 23 হয় নাই, 25 হয় নাই, ব্যানার আর্ট ডিজাইন প্রজেক্ট হয়েছে, ক্যালেন্ডার এন্ড মান্ডালা আর্ট হয়েছে, জি, এটাও ওইটা হয়েছে, এটাও কালার হয়েছে, এটা হয়েছে। র্যাক কাট ডিজাইনটাও মেবি আপনাদেরকে দেখানো হয়েছে। জি, ওটাও হয়েছে। ও, তাইলে আমাদের হচ্ছে বাকি কি কি, লোগো আর ক্যালিগ্রাফি ব্রাশ, লোগো আর ব্রাশ, তারপরে হচ্ছে গিয়ে ভেক্টর ট্রেসিং এন্ড হচ্ছে গিয়ে ফাইবার অ্যাকাউন্ট বাকি, তাই তো? এই তো, জি, আর তো ওইখানে কিছু কয়েকটা দেখতেছি না। বাকি আছে, হ্যাঁ, খুব বেশি কিছু নাই, নিচে অল্প কয়েকটা আর বাকি আছে, তবে আমার নামগুলো মনে নেই, একটু আচ্ছা, দেখতে হবে। স্টক মার্কেট প্লেস তো দেখানো হয়েছিল আপনাদেরকে, তাই না? স্টক মার্কেট, যেখানে আপনার ডিজাইন সেল করবেন। ওইটা তো ফ্রিল্যান্সার.কম এর মধ্যেও না দেখানো না না, হয়েছে। ফ্রিল্যান্সার.কম না, ফ্রিল্যান্সার.কম না, স্টক মার্কেট প্লেস। না না, দেখানো হয় না। একটা আচ্ছা, তাহলে দেখানো স্টক হয়েছে। মার্কেট প্লেসটা বাকি, তাহলে মার্কেট প্লেস বাকি হচ্ছে, স্টক মার্কেট প্লেস বাকি হচ্ছে গিয়ে আপনাদের আহ, কি যেন বলে, ফাইবার, স্টক মার্কেট প্লেস, ফাইবার, লোগো, প্যাকেজিং ডিজাইন দেখানো হয় নাই, স্টেশনারি ডিজাইন দেখানো হয় নাই, টি শার্ট ডিজাইন দেখানো হয় নাই। না, ওকে, টি শার্ট ডিজাইন আর প্যাকেজিং ডিজাইন এখানে নাই যদিও। টি শার্ট টিকে কিন্তু ভাইয়া এগ- দেখাইছেন না। দেখাইছি, তা টি শার্ট ডিজাইন বাদ। কিসব দিনের কাছে প্যাকেজ, দেখাইছিলাম ওই যে রান লেখা একটা হ্যাঁ হ্যাঁ গাড়ির হ্যাঁ, পিক, বুঝতে পারছি। আচ্ছা, প্যাকেজিং ডিজাইনটা তাহলে বাকি আছে। জি জি। আচ্ছা তৌহিদ ভাই, নেক্সট ক্লাস তো করবেন, তাই না? জি অবশ্যই করবো ভাইয়া। আচ্ছা, আপনি একটু নোট করেন, আমার জন্য একটু নোট করেন, ঠিক আছে? নোটটা করে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি বলি, আপনি হচ্ছে লিখে দেন ব্রাশ, লোগো, এটা একসাথে লেখেন, ঠিক আছে? ব্রাশ লোগো একসাথে লেখেন। ভেক্টর ট্রেসিংটা আজকে দেখায় দিব, সো এটা লেখার দরকার নাই। স্টেশনারি ডিজাইন লেখেন, তারপরে হচ্ছে ভাইয়া আবার একটু বলেন তো, ব্রাশ, লোগো, বিরাট এটা নদী একসাথে। স্টেশনারি। ব্রাশ ব্রাশ, লোগো, লোগো, স্টেশনারি, ব্রাশ লোগো স্টেশনারি, তারপরে হচ্ছে স্টক মার্কেট প্লেস, ফাইবার। স্টক মার্কেট প্লেস, ফাইবার, আচ্ছা, স্টক মার্কেট প্লেস, ফাইবার, তারপরে হচ্ছে প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন। ওকে। আপনাদের র্যাক কাট ডিজাইনটা তো মনে হয় বলা হয়েছিল, র্যাক কাট ডিজাইনটা জি জি হচ্ছে জি। আমরা যে ট্রাইফোর ফ্লায়ার করছিলাম ওইটার সিঙ্গেল পার্ট। ওকে, ওটার সমস্যা নেই, এটা ইজি জিনিস, ব্যানার অ্যাডটেড দেখানো শেষ। তো এই জিনিসগুলো বাকি, আর আজকে হচ্ছে আমরা ভেক্টর ট্রেসিংটা দিয়ে বুঝাই দিই, ঠিক আছে? ভেক্টর ট্রেসিংটা বুঝাই, যদিও আমি এটা অল্প ছোট্ট একটা ইয়া দিয়ে করবো যাতে আমরা একটু আগাইতে পারি সামনের দিকে।
সামনের দিকে আগানো বলতে হচ্ছে প্যাকেজিং এর একটা মাপঝোপের ব্যাপার স্যাপার আছে, তো এই দুইটা জিনিস যদি একটু বুঝতে পারেন তাহলে একটু আগাইতে পারি আমরা। কারণ আপনাদের তো মেবি লাস্ট একটা ক্লাস মেবি হয় নাই বা নেই, তাই না? একটা ক্লাস মেবি মিস গেছে, তাই তো? নাকি যায় নাই ভাই? জানি না, ভুলে গেছি, যাই হোক। মিস জাকাত যাই হোক, আজকে হচ্ছে আমাদের টপিক থাকবে হচ্ছে ভেক্টর ট্রেসিং, ঠিক আছে? ভেক্টর ট্রেসিং তারাই করতে পারবেন যারা এতদিন পর্যন্ত পেন টুলের কাজটা ভালো মতন শিখে আসতে পারছেন বা ভালো মতন করতে পারছেন। এখন যদি আমরা যদি দেখি ভেক্টর ট্রেসিং, ভেক্টর ট্রেসিং লিখে যদি সার্চ দেই, ভেক্টর ট্রেস, ইমেজ ট্রেস, এগুলা যদি সার্চ দেই আর কি, নর্মালি আমরা ইমেজে গেলে এখানের মধ্যে নর্মালি দেখাচ্ছে কি ভেক্টর ট্রেসিং বলতে তারা বুঝাচ্ছে হলো গিয়ে কোনো একটা কালারফুল ইমেজকে বা কালারফুল কন্টেন্টকে তারা হচ্ছে কি পেন টুলের সাহায্যে ভেক্টর করতেছে। এটা একটু ঘোলা, এটা একটু ব্লার। তো এইটা তো করা যায়, এটা করা কোনো আহামরি কোনো কঠিন বিষয় না, এটা আপনাদের জন্য করাটা খুব ইজি। কিন্তু কঠিন বিষয় হচ্ছে ধরেন যে রিয়ালিস্টিক ভেক্টর, রিয়ালিস্টিক ভেক্টর, রিয়ালিস্টিক ফটো টু ভেক্টর, ফটো টু ভেক্টর। ওকে, ফটো টু ভেক্টর দিলে ধরেন যে এই টাইপের কাজগুলো করাটা হচ্ছে একটু টাফ। এগুলো তো ইলাস্ট্রেটরে করা যায়, অনেকেই আঁকতে পারে, অনেকে বানাইতে পারে, এই ধরনের কাজগুলো করাটা একটু টাফ। বা অনেকে দেখবেন যে গাড়ির বা ইয়ার কিছু করে আর কি। রিয়ালিস্টিক ফটো টু ভেক্টর যদি দেখি, এখানের মধ্যে যেমন এইটা একটা ভেক্টর ডিজাইন, কিন্তু দেখতে কিন্তু একদম রিয়াল কারের মতন, তাই না? রিয়াল গাড়ির মতন। তারপরে এইটা দেখেন, এক্সাক্ট রিয়াল গাড়ির মতন দেখতে। তো এগুলা করছে কিভাবে এই জিনিসগুলা? এইটা এইটা দেখতে হইলে বা এটা করতে হইলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটু ইজি জিনিস দিয়ে দেখাই। সাপোজ ধরেন উম আচ্ছা, আমরা একটা ইয়া দিয়ে দেখাই, বিড়াল দিয়ে দেখাই, ক্যাট কার্টুন। ধরেন এই বিড়ালটা ধরেন, এটা তো ফ্রি পিকের মধ্যে যদিও আছে, কিন্তু তারপরেও এটা থেকে একটু শ্যাডো পাইলে ভালো হইতো। শ্যাডো আছে এরকম কোনো যদি বিড়াল পাওয়া যেত তাইলে ঠিক আছে। হুম, আচ্ছা এইটা নেই, এটার মধ্যে দুই তিন জায়গায় শ্যাডো আছে। এটা আমরা হচ্ছে সেভ ইমেজেস দিয়ে আগে সেভ করে নিই, তারপর আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে যাব। এখন যে প্রসেসিংটা দেখাবো, ওই প্রসেসিং দিয়ে আপনি যে কোনো কিছুই ট্রেসিং করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার টুলসের উপর দক্ষতা থাকতে হবে। এইটা নিজের থেকে কিছুই না, এটা হচ্ছে শুধু টুলসের উপর দক্ষতা থাকলেই আপনি হচ্ছে এই এই ডিজাইনগুলো কপি করতে পারবেন বা যে কোনো ইমেজকে ট্রেসিং করতে পারবেন। কারণ ফাইল থেকে এটা ওপেন করি, আমরা ডেস্কটপে বা ডাউনলোডে গেলে ইমেজটা পাবো। এটা ওপেন করলাম, এখন আমরা হচ্ছে এইটারে ট্রেস করব। এটা তো ইমেজ, এটারে দুই ভাবে ট্রেস করা যায়। আগে আমরা হচ্ছে নর্মালি পেন টুল দিয়ে ট্রাই করে দেখি, যদি পেন টুল দিয়ে ট্রাই করার পরে একটা শর্টকাট হয়ে দেখাবো, ওইটা আপনারা ইজিলি পারবেন, তখন আরো ইজি ভাবে পারবেন। এটার আমি সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম, ঠিক আছে? এটা লক আছে, এটা ইমেজ, ওকে, মাথায় রাখবেন। তো এইবার আপনাদের কাজ হচ্ছে পেন টুলে যাবেন, যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে আপনি হচ্ছে এরিয়া সিলেক্ট করা শুরু করবেন, যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট থেকে। সো আমরা নর্মালি হচ্ছে ধরেন এই একটা কর্নার থেকে শুরু করি, ঠিক আছে? এই একটা কর্নার থেকে শুরু করলাম, এইখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, তারপরে এইখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, এইখানেও করতে পারি, এইখানেও করতে পারি, আমি এইখানেই করলাম, ঠিক আছে? এই পাশে তো আর হলো না, তাহলে এবার এইখানে একটা ক্লিক করে এই বরাবর এইখানে একটা ক্লিক করি, দেন এইখানে একটা ক্লিক করি। আমাদের কাজ এটাকে ছেড়ে দেওয়া অ্যান্ড এটার স্ট্রোকটাকে ইয়া করে দেওয়া, ফিল কালারটা অফ করে দিব অ্যান্ড স্ট্রোকটাকে আমরা অন্য একটা কালার দিব যাতে এটা ভিজিবল থাকে, ঠিক আছে? এবার আমরা কার্ভেচারে যাব, কার্ভেচারে যাওয়ার পরে অল্ট্রা দিয়ে জুম করে এই জিনিসগুলোকে হচ্ছে অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্ট করে এই পার্টে নেই, এই পার্টটা একটু কার্ভ করি, এই পার্টটা একটু কার্ভ করি। হুম, ডান। এবার আমাদের কাজ হচ্ছে এই পাশে এটারে আমরা হচ্ছে কার্ভ করে নেই,
তারপরে হচ্ছে এইখান থেকে এইখানে কার্ভ করি, এন্ড এইখান থেকে সোজা কথা কার্ভেচার পেন টুল দিয়ে আপনি হচ্ছে এটার পজিশনটাকে ঠিক করবেন, যেখানে যেখানে কার্ভ দরকার সেখানে সেখানে কার্ভ করবেন, and যেখানে যেখানে দরকার নেই সেখানে সেখানে করবেন না। তো আমাদের এখানে কার্ভ হয়েছে এই পার্টটা বাকি, এন্ড আমাদের হচ্ছে এই পার্টটা বাকি। কার্ভ হয়েছে না, এটা যেতে হয় না, এটার একটু মডিফাই করি। ওকে, এটা এইখানে রাখলাম, এটার পরে কার্ভ করতেছি। আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, আমাদের এই পার্টটাকে ধরবো, ধরে এই বলটা ধরে টান দিবে, এটা কার্ভ হয়ে গেল। এটারে ধরি, নেন, পুরোটা একটা সিস্টেমে চলে আসলো। ওকে, এটা আমাদের ফেসের পার্টটুকু হইলো। এবার আমাদের কাজ হচ্ছে একটু আউটসাইড থেকে ধরবো। আউটসাইড থেকে ধরে আমরা হচ্ছে ঠিক এই জায়গাটারে এখন ট্রেস করব, বিড়ালের শরীরটাকে। পেন টুল দিয়ে তো ধরে ধরে ইয়া করার কোনো দরকার নাই, আমরা হচ্ছে আউটার পার্টটাকে করি ফার্স্টে, তারপরে বাকি পার্টটুকু যা করার করে ফেলবো। আমাদের হচ্ছে এইখানে করতে হবে, কারণ এইখানের পার্টটা আমরা পরে নিব। আমরা এইখানে গিয়ে একটা সিঙ্গেল ক্লিক করে দিই। প্রয়োজন আপনি চাইলে এখানে ম্যাচ করা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ম্যাচ করাইলাম না, আমি জাস্ট হচ্ছে কার্ভেচারে যাব। কার্ভেচারে যাওয়ার পরে এখান থেকে আমাদের কি কি কারেকশন দরকার আছে সেটা করব। এটারে ড্র্যাগ করে নেই, এটাকে একটু ছোট করে নেই, এটার পজিশনটা মডিফাই করি। ওকে, এটা ঠিক আছে। হুম, ইজি ভাবে হয়ে যাইতেছে। এটাকে টান দেই, এটা যে একটু বাঁকা আছে এটা একটু সোজা করতে পারেন, অথবা সোজা না করলেও সমস্যা নেই, আমরা হচ্ছে যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা পরবর্তীতে ঠিক করতে পারবো, সমস্যা নেই। এখন এইখানের কারেকশন, এটা এইখানে দেন, এটা ঠিক আছে। এটাকে একটু নিচে দিকে রাউন্ডেড হবে, এই পার্টটুকু হচ্ছে এই এই এখান থেকে একটু কার্ভ, একটা সেকেন্ড। আচ্ছা, এইটা আমরা কি করলাম, আউটার বডিটা ট্রেস করলাম, ঠিক আছে, এটা আমাদের আউটার বডি। এখন আমরা যদি চাই এই দুইটাকে ধরে, আমরা জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে যে এখানে সিঙ্গেল একটা ক্লিক করি, আমাদের এখানে কি হইলো, একটা শেপ তৈরি হয়ে গেল না? দেখেন এখানে একটা একটা শেপ তৈরি হয়ে গেছে, আর এখানে কি হয়েছে, দুইটা লাইন তৈরি হয়েছে। এই লাইনগুলো আমরা ডিলিট করে দিই, এই লাইনগুলো আমরা ডিলিট করে দিই। এখানে একটা আউটার শেপ তৈরি হয়েছে, ওকে, আর এইখানে একটা কার্ভ তৈরি হয়েছে। এইবার আমাদের কিন্তু আউটার বডিটা রেডি, হিসাব অনুযায়ী আমাদের আউটার বডিটা রেডি হয়ে গেছে। অ্যান্ড আমরা হচ্ছে এই সবগুলোকে ধরে স্ট্রোকটাকে হচ্ছে আমরা কালার দিয়ে দিতে পারি। কি কালার দিব, এখান থেকে আগে ফিল কালারটা চেঞ্জ করে নেই। ধরেন আমি ব্ল্যাক কালারই দিলাম, এটা ফিল কালারটা অফ করে দেই, স্ট্রোকটা আমরা বাড়ায় দিই। আচ্ছা, আমরা স্ট্রোকটা দিলাম হচ্ছে 5 6, 6 পর্যন্ত ঠিক আছে। কিন্তু এই যে ভিতরে যে দুইটা পার্ট আছে না, এখানে একটা কাজ আছে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে এখানে অ্যাডজাস্ট করেন, এই দুইটাকে, এটা আর এটাকে ধরে আমাদের ইউনিফর্মটা চেঞ্জ করতে হবে। তো এখানে আপনারা নিচে আসলে এই যে এখানে ইউনিফর্মটা পাবেন, ড্যাশ লাইনের মতন করে এখানে ইউনিফর্ম পাবেন। আমরা এটাতে যাই, এটা আমরা ফ্লিপ করে দেই। ফ্লিপ করার পর দেখেন এখানে কিন্তু কাইন্ড অফ ম্যাচ হয়ে গেছে, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতেছেন সেটা কিন্তু অন্যটার। তো এখানে যদি এই যে এখানে যদি ম্যাচ না করে, আপনি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দেন, তাইলেই হবে, ম্যাচ হয়ে যাবে। এখানে খেয়াল করেন ম্যাচ হয়েছে কিনা, হ্যাঁ ম্যাচ হয়েছে। ওকে ফাইন, আমাদের এখানে কিন্তু আউটার লাইনটা ম্যাচ হয়ে গেছে। অবশ্যই এখানে খেয়াল রাখবেন কত স্ট্রোক নিছিলেন, আমি এখানে স্ট্রোক নিছি 6। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে গিয়ে আবারও পেন টুলে যাব, এই লেজটাকে ধরবো, আমরা একটু বাইরে থেকে ধরবো বিষয়টা, কারণ বাইরে থেকে ধরলে আমাদের কাজ করতে ইজি হবে, বেশি একটা কারেকশনের প্রয়োজন পড়বে না। এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা, প্রত্যেকটা কার্ভে কার্ভে একটা করে ক্লিক করি, তাহলেই হচ্ছে আমাদের কাজটা খুব স্মুথ হয়ে যাবে। ওকে, এইবার কার্ভেচারে যান, রিল্যাক্সে এটাকে টার্গেট করেন,
এটাকে হচ্ছে এইখানে নেন, এইখান থেকে যেখানে যতটুকু নেওয়া দরকার নিবেন। ডান। এখান থেকে এইটারে টার্গেট করেন, জাস্ট এটাকে একটু এদিকে আনেন, এটাকে একটু এদিকে আনেন। ডান। দেন এখান থেকে এইটারে ধরেন, আমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করি, ঠিক আছে? তারপরে এইখানে একটু, এই তো আমাদের বিড়ালের লেজও কিন্তু রেডি, তাই না? এই দুইটারে একসাথে ধরেন, শেপ বিল্ডার টুল দিয়ে ভিতরের পার্টটারে আর এটারে একটা শেপে কনভার্ট করে দেন, তাইলে হচ্ছে কি আমাদের এই যে লেজটা আলাদা হয়ে গেল, এন্ড হচ্ছে আমাদের বিড়ালটা আলাদা হয়ে গেল। এবার আমরা একটু একটা সাইড থেকে শুরু করি, লাইক কান থেকে। তো কানে যাওয়ার জন্য আমাদের আবারও পেন টুল, এখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, এটাকে ম্যাচ করে দেন। অলওয়েজ খেয়াল রাখবেন যে আপনাদের হচ্ছে এইখানের মধ্যে কি করতে হবে, প্রত্যেকটা ইয়াতে লাইনের মধ্যে শুধুমাত্র ইয়াগুলো আর কি, লাইনগুলো ফলো আপ করে করবেন। আগে আউটার বডি করবেন, ভিতরের কালার পরেও দেওয়া যাবে, ভিতরের কালার নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আউটার স্ট্রোক যদি ঠিক না থাকে ভিতরের কালার ঠিক হবে না কোনোদিনও, ঠিক আছে? তো এইখানে আবার একটা কাজ করা যায়, আমরা যেমন হচ্ছে এই যে, সরি, এইখানে এই লাইনটা নিছি না, আমরা হচ্ছে এই পার্টটাকে কপি করতে চাচ্ছিলাম, আমরা এইটা না করে এখানে একটা কাজ করতে পারি, আমরা এইটারে ফলো করি, এইটাকে ফলো করি, বাকি কাজগুলো অটোমেটিক হবে, ঠিক আছে? এটার একটু সরাতে এইখানে আনি। হুম। এবার কার্ভেচারে গিয়ে এটারে ম্যাচ করে দেই, এই পজিশনটা চেঞ্জ করে দেই, এখান থেকে এটারে ম্যাচ করে দিই, এটা একটু নিচে হবে। হুম। নিচে। এখন কেন আমি হচ্ছে এই পার্টটুকু করছি আর ওই পার্টটুকু করি নাই, সেটার একটা রিজন হচ্ছে, আমি এবার পেন টুল নিয়ে জাস্ট এইখান থেকে এইখানে সিঙ্গেল একটা লাইন নিব, সিঙ্গেল একটা লাইন নিলাম। সিঙ্গেল লাইন নেওয়ার রিজন, আমি এখান থেকে ইউনিফর্ম দেবো এইটা, ঠিক আছে? এটা দেওয়ার পর আমাদের হচ্ছে কি, সিক্সের কি অবস্থা, সিক্সে অতটা ভালো মনে হচ্ছে না, তাই না? এটাকে বাড়ায় দেন, সিক্সে বাড়ায় দেন, এন্ড এইটাকে হচ্ছে এইখানে অ্যাডজাস্ট, আচ্ছা এখানে অ্যাডজাস্ট হচ্ছে না, না? যদি না হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে, এই সিক্সে যেহেতু হয়েছে, আমরা এইখান থেকে দেখবেন এই যে এইখানে, দাঁড়ান, এই যে এখানে একটা ইয়ে আছে উইথ টুল নামে, উইথ টুলে ক্লিক করেন, এই পয়েন্টটাকে হচ্ছে চিকন করে দেন, চিকন করে দিছেন, তো চিকনের কারণে ইয়ে হয়ে গেছে, এটার এবার এখান থেকে মোটা করে দেন, উইথ টুল দিয়ে এটাকে একটু উইথটা বাড়ায় দেন, এন্ড এইখান থেকে হচ্ছে বিষয়টাকে ইয়া করে দেন, তাইলে হয়তো বা ম্যাচ করে যাবে। ম্যাচ হয় নাই, আচ্ছা যেহেতু হয় নাই, তাইলে আমাদের করণীয় হচ্ছে গিয়ে পেন টুলে যাব, এইখান থেকে হচ্ছে এইখানে একটা শেপ নিব, ওকে, এখানে একটা শেপ নিব, শেপ নেওয়ার অল প্রেস করে এখানে ধরে এন্টার দিয়ে ছেড়ে দিব, তারপর এই পয়েন্ট থেকে যাব, এই পয়েন্ট থেকে আমরা এইখানে একটা নিব লাইন। আচ্ছা এটা হয় নাই, হয় নাই, সমস্যা নাই, আমরা এখান থেকে ক্লিক করব, এই পয়েন্টে গিয়ে আমরা জাস্ট হচ্ছে এই এরিয়াটাকে কার্ভ করে দিব। এবার আমরা কার্ভেচারে যাই, এগুলারে দাঁড়ান, ওয়ান ওয়ান পিটিতে গিয়ে, এটা তো হচ্ছে ওই পারে এইটা, আচ্ছা এখানে মনে হয় অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, এত অ্যাঙ্কর পয়েন্ট তো থাকার কথা না, এগুলো ডিলিট করে দেই। হুম, এবার একটা আছে, একটা দিয়ে কাজ সেরে ফেলবো, সমস্যা নেই। হুম। ডান।
আচ্ছা, এটা শার্প পেজ আছে, শার্প পেজই থাকুক, সমস্যা নেই, বাকি পার্টটুকুকে আমরা পরবর্তীতে কারেকশন করব না। এটা গেল। এইটার আমরা ফিল কালার দিয়ে দিই ব্ল্যাক। ফিল কালার ব্ল্যাক দিলেই এখন আমাদের কাজ করতে আরেকটু ইজি হবে। এটা শার্পই থাকবে, কোনো ঝামেলা করবে না। হুম, ডান। ফিল কালার ব্ল্যাক দেওয়ার পর এটার এই অবস্থা, গুড। এবার আমরা এই পার্টটাকে করব। পেন টুলে যাই। এটারে হচ্ছে মুভ করে দেই, স্ট্রোক লাইনটা বাড়াই, ইউনিফর্মটা চেঞ্জ করে এটা দেই, হইছে। এন্ড এইখান থেকে আমরা উইড টুল দিয়ে এটারে চওড়া করে দেই, এই পার্টটাকে, সরি। হুম, চওড়া করে দিছি। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পার্টটাকে একটু মুভমেন্ট করে দিব, এন্ড এটাকে ধরে একটু অ্যাডজাস্ট। আচ্ছা, এইখানে একটু বাকি না, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, এটা শেপে কনভার্ট হয়ে গেল। কার্ভেচার পেন টুল দিয়ে এটাকে একটু জাস্ট একটু মুভমেন্ট করে দেন, শর্টকাট। আমরা পেন টুলে যাই। এবার আমাদের কাজ হচ্ছে এইখানে, এইখানে সিলেক্ট করে ধরেন, এখানে একটা নেন, এটা হবে 6 পিটি, আমাদের অ্যাজ ইউজার যা নিচ্ছিলাম আর কি, 6 অল্ট প্রেস করে ধরেন। এখানে অল প্রেস করে এখানে ম্যাচ করে দেন। এবার কার্ভেচার টুল দিয়ে আপনার যদি ইচ্ছা করে এখানে একটু কারেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার এই সবগুলোকে ধরেন, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এগুলাকে একটা শেপে কনভার্ট করে দেন আবারও। তাহলে আপনার এই যে আউটার বডিটা, ও এটা এটা সিলেক্ট হয়নি, দাঁড়ান। নেন। তাহলে আপনার এখানের মধ্যে কি সব একটা আলাদা আলাদা শেপ কনভার্ট হয়ে গেল, তাই না? এখানে আপনার একটা সবকিছু একটা শেপে রূপান্তর হয়ে গেল। তো আমাদের এখন কি কতটুকু বাকি? এই হাতের পার্টটুকু বাকি, এই বডির এই জায়গাটা বাকি, এখানে বাকি, এই তো সবই করা শেষ। তো আমরা হচ্ছে পেন টুল দিয়ে ইজি পার্টগুলো আগে নেই। নর্মালি এখান থেকে এই জয়েন্টটা পর্যন্ত একটা ক্লিক করলে আমাদের এটা হয়ে গেল। তারপরে এখন আমাদের বাকি হচ্ছে এই পার্টটা, এইটারে লাইন করে নেই। আচ্ছা, যেভাবে আছে থাকুক, সমস্যা নেই। আমরা এখান থেকে ইউনিফর্মটা শার্প করে দেই, কার্ভ করে দেই। আচ্ছা, এখানে হইলে হবে না, এই ইউনিফর্ম না দিয়ে এইটা দিই। এইটা দেওয়ার পরে কার্ভেচার দিয়ে আমরা এটারে মুভমেন্ট করি। ওকে, উইথ তুলে যাব। উইথ তুলে যাওয়ার পরে আমরা ঠিক এই জায়গাটা থেকে এটারে মোটা করে দিই। তাহলে আমাদের এইচ থেকে মোটা হয়ে গেল, এন্ড এইখান থেকে একটু শার্প করে দিই, ডান। আমাদের এটা হইলো। এখন আমাদের এই পায়ের পার্টটুকু বাকি। পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পরে এখান থেকে নর্মালি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে জাস্ট ইয়া করে দিই। ওকে, এটা হবে হচ্ছে গিয়ে 6 পিটি, অ্যান্ড এইচটা হচ্ছে আমরা ইয়া দিয়ে কমায় দিব, উইড টুল দিয়ে কমায় দিব। উইড টুলে যাই, এখান থেকে একটু ইয়া করে দিই। আচ্ছা, এটাকে একটু দূরে আনতে হবে, ডান। এটাকে পরে একটু কাজ করতে হবে আর কি, এটা এখনো কমপ্লিট না, এটা পরে করতে হবে, নাহলে এখনই করি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দেই, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এটাকে ধরি, ধরে এটারে এটা কি টান পড়ছে নাকি কোনো কারণে? আচ্ছা, যদি পড়ে থাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আমরা জাস্ট এখান থেকে একটু খাটাখাটনি করতে হবে আর কি। নর্মালি শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে কাটি, এটা ধরবো, এটা ধরবো, রাউন্ডেড করে দিই, তাইলে এই জায়গাটা স্মুথ হয়ে গেল। আর এইখানের মধ্যে আচ্ছা আছে আছে, সমস্যা নেই। এবার আমাদের এই পায়ের এই জায়গাটা সেম প্রসেসিং, কোনো পার্থক্য নাই। হুম, ডান। এখানে
এখানে যাই, 6 করে দেই, ইউনিফর্মটা চেঞ্জ করে এটা দেই। দেওয়ার পরে অবশ্যই এখানের মধ্যে ঝামেলা লাগবে একটা, জানা কথা। তো ঝামেলার জন্য আমরা আবার উইথ তুলে যাব, এইখান থেকে পয়েন্টারটা বাড়ায় দিই। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন তুলে যাই। হুম, ডান। তো আমাদের এই পায়ের এটাও হয়ে গেল। এটা বাকি, এটা সহজ হবে। পেন তুলে যাব, কার্ভেচারে যাই, এখান থেকে একটু কার্ভ হবে। ওকে, উইথ হবে 6, ইউনিফর্ম হবে এইটা, উইথ টুল থেকে জুম করে ঠিক এই পয়েন্ট থেকে আমরা একটু মোটা করে দিব, তাহলে আমাদের এই জায়গাটা ম্যাচ হয়ে গেল। এবার আমাদের বাকি এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে আপনি হচ্ছে এই পয়েন্টের মধ্যে একটা লাইন নেন, এটাকে বাড়া দেন 6, ডিরেক্ট সিলেকশন টুলে যান, পজিশন ঠিক না থাকলে পজিশনটাকে ঠিক করে কার্ভ করতে মন চাইলে কার্ভ করেন। আচ্ছা, এখানে একটু পজিশনের একটু ঘাটতি আছে, পজিশনটা ঠিক করে দিই। হুম, ওকে, হাতটা বাকি, পেন তুলে যান, এখানে একটা লাইন নেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ডান। তো এবার আবার কার্ভেচার থেকে শুরু হবে আমাদের সেম প্রসেসিং এর কাজ। এই তো, ডান। যদি এরকমই হয়, আচ্ছা এই দুটা কি জয়েন হয় নাই, এই জন্যই তো বলি। জয়েন, ওকে, ডান, জয়েন হয়ে গেছে। এটারে এবার আমরা 6 করে দিই, 6 পিটি, দুইটারে ধরেন। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই যে এইটা একটু ঠিক করতে হবে, রাউন্ডেড করলাম, এই দুইটারে ধরেন, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুল, আবার ওইটারে শেপে কনভার্ট করে দেন। আমরা কিন্তু যা করতেছি সব হচ্ছে কি আউটার লাইনটাকে ক্রিয়েট করলাম এতক্ষণ যাবত, আমাদের কিন্তু ভিতরের কোনো কাজ তেমন ভাবে কিছুই হয়নি, তাই তো? এইবার আমাদের কাজ হচ্ছে সবগুলোকে ধরেন, আমরা কিন্তু মোটামুটি আউটলাইনটা নিয়ে নিছি। যদি এটা একটা কপি নিয়ে নেই, দেখেন আমরা কিন্তু সেম সেম আউটলাইন নিয়ে নিছি। তো আমরা এটাকে ধরে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেই। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলে আমাদের মোটামুটি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এখন ঠিকঠাক হয় নাই, অবজেক্ট এক্সপান্ড, ফিল দিয়ে ওকে দিয়ে দেন। তো এখন আমাদেরকে এটার একটা শেপ বানাইতে হবে, সম্পূর্ণ একটা কমপ্লিট শেপে বানাইতে হলে আমাদের কি করতে হবে, আমরা শেপ বিল্ডার টুলে যাব, এই কানের কাছে যাই, দেখেন এইখানে এটা শেপ হইতে হবে। দাঁড়ান, ব্ল্যাক কালার করে দিয়ে এখানে একটা শেপ, এটা একটা শেপ হবে, কান টান যা আছে সবকিছু একটা শেপ হবে। হুম, এই লেজ একটা শেপ, এই পার্ট একটা শেপ, এটা 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 একটা শেপ, এটা একটা শেপ। চাইলে আমরা ইউনাইট দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই, ইউনাইট দিয়ে আপনি করতে পারবেন। তবে ইউনাইট দিয়ে করলে যদি কোনো ডিভাইডেড পার্ট থাকে সেই ক্ষেত্রে ওটা হবে না, মাঝখান থেকে ঝামেলা লাগবে। এই জন্য আমি এভাবে শেপ বিল্ডার টুল দিয়ে টেনে টেনে করতেছি। ঠিক আছে, এটা গেল। ওকে, আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। কিছু কিছু জায়গা আছে ইরর, যেমন ধরেন এই যে এই দুইটা জায়গা, এই দুইটা জায়গায় যদি আমরা ঠিক করতে যাই, এই দুইটারে ধরেন, টান দেন, যতটুকু কার্ভ হয় আর কি, না হইলেও সমস্যা নেই। কার্ভ হবে আরো, হ্যাঁ হয়েছে। এটা ধরি, আচ্ছা এটা হবে না, না হইলে নাই, প্যারা নাই, এত সূক্ষ্মভাবে কেউ দেখেও না, দেখবেও না।
আচ্ছা, আমাদের এইখানে এতটুকু কাজ শেষ। এই সবগুলোকে ধরেন শেপ বিল্ডার টুলে যান, এই কানের মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করেন, এই ব্ল্যাঙ্ক এরিয়াতে সিঙ্গেল ক্লিক, এখানে সিঙ্গেল ক্লিক, এখানে সিঙ্গেল ক্লিক। ওকে, আমি একটু হালকা হালকা করে কালার দিয়ে আগাই, শিফট কন্ট্রোল জি। এটাকে ধরেন অ্যান্ড এটাকে ধরেন, ধরে আমাদের বিড়ালের কালার এইটা, কালার দেন। দুইটা কান, দুইটা কানের কালার কি? এই পায়ের কালারটাই তো, নাকি? যদি আমরা এটা ফিল কালার অফ করে দিয়ে দেখি, এখান থেকে আমরা কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। এই যে আমরা কালারটা দিয়ে দিলাম, ইজি না বিষয়টা? এটা কিন্তু খুব সুন্দরভাবে কালারটা বৈশা গেল। এবার আমাদের হচ্ছে এবার ফেসের কাজটা করবো। এখানে ফেসে যা যা আছে না, এই ফেসটার কাজটা করব। তবে ফেসের কাজ করার আগে এটা ধরেন, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এখানে একটা শেপ নিয়ে নেন। ওকে, এখানে আপনি একটা শেপ অলরেডি নিয়ে নিছেন। এই শেপটাকে ধরে আপনি হোয়াইট কালার করে দিতে পারেন অ্যান্ড এটা অফ করে দেন। এটা একটা স্ট্রোকে থাকুক। ওকে, এবার আমরা হচ্ছে পেন টুলে যাব। পেন টুল দিয়ে আমরা এখানের আউটার লাইনগুলোকে বানাবো। যেমন এই যে এইখানে একটা আছে, এইখানে একটা কার্ভ আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, তারপরে এখানে একটা নেন, তাইলেই হবে। আমাদের এতটুকুই কিন্তু কাজ ডান। এন্টার দিয়ে দেন, কার্ভেচারে যান, এখান থেকে অ্যাডজাস্ট করেন, এখান থেকে অ্যাডজাস্ট করেন। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন কিভাবে কি করতেছি? না বুঝতে পারলে একটু জানায়েন, মাইক তো অনই আছে। আচ্ছা, পেন টুলের আমাদের এতটুকুর কাজ হয়ে গেল। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পেন টুলটা কি আমাদের লাইনের মধ্যে পড়ছে কিনা। যদি লাইনের সাথে একটু এক এমএম ও গ্যাপ থাকে তাহলেও কিন্তু এটা কাজ করবে না, না একসাথেই পড়ছে। ওকে, এবার এটারে ধরছেন না, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, শেপ বিল্ডার টুলে যান, এখানে একটা শেপ তৈরি হয়ে গেল, তাই তো? এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম। সিঙ্গেল ক্লিক করার পরে দেখেন এই যে আউটার বডি ডিলিট হয়ে গেছে। এখানে একটা আমাদের একটা এক্সট্রা শেপ চলে আসে, এই শেপটা আমরা যদি এখান থেকে কালার দিয়ে দিই, দেখেন কালার হয়ে গেছে, তাই না? তো এটা কালার হইলো। আর এই যে দেখেন নিচের একটা আউটার বডি পার্ট আছে। তো এইটার আমরা হচ্ছে গিয়ে আপাতত কালার দিয়ে রাখি, এই কালারটা, বা স্ট্রোক কালার দিয়ে রাখি। পরবর্তী খালি ধরে স্ট্রোকটারে বাদ দিয়ে ইয়া করে দিব, ফিল কালার করে দিব। ঠিক আছে, আমরা নাকটারে করব। নাক কই দিয়ে করা যায়? নাকটারে যদি করতে যাই, উম, এটার কালারটা একটু এদিকে এই টাইপের কালারই রাখি, এন্ড ফিল কালারটা দিয়ে দেই হচ্ছে এখান থেকে। হুম, স্ট্রোক এবং ফিল কালার দেওয়া শেষ। এটা হইলো, এটা বাকি। এটার জন্য আমরা নর্মাল দিয়ে হচ্ছে পেন টুল দিয়ে একটা করে বাকিটা রিফ্লেক্ট করে দিব। এটাকে সিঙ্গেল ক্লিক করি, কার্ভেচারে যাই। ওকে, এখান থেকে আমরা ইউনিফর্মটা চেঞ্জ করে এটা দিয়ে দেই, স্ট্রোকটা বাড়া দেই। 6 না, এটা একটু কম দিব, এটা 5 পর্যন্ত দিলাম। ফিল কালারটা মাস্ট বি অফ হবে। তারপর রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল, ভার্টিক্যাল। কোন দিকে রিফ্লেক্ট হলো, কি রিফ্লেক্ট হলো এটাই তো বুঝলাম না। রিফ্লেক্ট, ওকে, রিফ্লেক্ট হয়েছে আলটিমেটলি। এখানে ধরি এই দুইটা তো আছেই, এই শেপটাকে ধরে আমরা জাস্ট হচ্ছে এটারে একটা
এইটা হচ্ছে প্রবলেম না, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিচে নিয়ে আসি। এটা উপরে ঠিক ছিল। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমরা এই যে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিব, অ্যান্ড এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টুস করে ডিলিট করে দিব। আর উইথ টুলে যাব, সরি উইথ টুলে গিয়ে এটারে হচ্ছে একটু উইথটা বাড়ায় দিব, তাহলে আমাদের নাকের এই পার্টটা ঠিক হয়ে যাবে। ওকে, দুইটাকে ধরি, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটারে ব্ল্যাক কালার করে দিলে মনে হয় ভালো হয়, তাহলে ভিতরের কালারটা বোঝা যাবে। পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেই, ইউনাইট করার পর আমাদের এই যে কিছু কারেকশন আছে, যেমন এই যে এইটা এখানে নিয়ে আসি, এটা একটু টানাটানি করে নেই। ঠিক করে আচ্ছা থাকুক, যতটুকু আছে আছে। এখানে একটা জিনিস খেয়াল করছেন, এটা ঠিক উপরে যে একটা ইয়া আছে, শ্যাডো টাইপ আছে, এই শ্যাডো গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? শ্যাডো গুলো না বুঝলে সমস্যা। এইখানে একটা নিতে পারি, এটা খুব সিম্পল ছিল। ওকে, এটার আমরা নর্মালি ইউনিফর্মটা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। সবকিছু দিলাম, এখানে ফিল কালার টিল কালার সবকিছু দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। এইটা নিতে হবে, আমরা একটা একটা করে পার্ট ধরে শেষ করে ফেলি। এটা এন্টার দেই, তারপর হচ্ছে এইটাকে ধরে এটা এটাকে ধরে স্ট্রোকটা করে দিই হচ্ছে কত, 5 6। ইউনিফর্মটা হবে এইটা, একটু বাড়ায় দেই, 10 এনাফ। কালার দিই, এটা এটা অফ, 9 10। আচ্ছা 10 দিলাম। বাকি পার্টগুলো পরে করব না, কিন্তু কিছু জিনিস এখান থেকে করে বের হই। এটার ইউনিফর্ম দিতে এইটা। ওকে, এটা জাস্ট কপি করে নেন, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এখানে ধরে এটার একটু অ্যাঙ্গেলটা ঘুরে দিই, এটা নতুন করে করার দরকার নেই, চলবে, সমস্যা নেই। এতটুকু তো হয়েছেই। হুম, এগুলা পরে, এখানে কিছু লাইট শ্যাডো আছে, এখানেও কিছু লাইট শ্যাডো আছে, এগুলো পরে। ওকে, এগুলো যেহেতু ইয়া কি যেন বলে ডিজাইন, সো এগুলো নিয়ে কোনো টেনশন নেই, এগুলো যে কোনো একটা শেপে দিলেই হবে। কারণ এগুলো দেওয়ার সাথে সাথে আমরা কালার দিয়ে দিয়ে আগাবো, ঠিক আছে? সিমিলারলি হচ্ছে আবার পেন টুলে যাই, এন্ড এগুলা কিন্তু সবার উপরে থাকবে, যেহেতু এগুলা বিড়ালের মাথার উপরে ডিজাইন, সো এগুলা সবার উপরে থাকবে, এগুলো উপরেই থাকুক, এগুলার অ্যাডজাস্ট পরে করব। এখান থেকে এই দেন হচ্ছে গিয়ে
এই ওকে, ওটাকে ধরেন, সরি, এই উপরের কালোটাকে আর এটারে ধরলেই হবে। ধরে সর্বপ্রথম কাজ হচ্ছে এই আউটার বর্ডারটারে ডিলিট করে দেওয়া। এই ভিতরে এটা ডিলিট না করলেও হবে, সমস্যা নেই। তো আমাদের এইখানের মধ্যে আমরা তো মোটামুটি সবকিছু ইয়া করছি। তো এটারে আমরা হচ্ছে ফিল কালারে কনভার্ট করে দেই। অ্যান্ড এইটারে ধরে যদি, সরি, এই শেপটা ধরে যদি রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট দিয়ে দিই, তাহলে বিড়ালের ফেসটা কিন্তু কাইন্ড অফ রেডি, তাই না? আমরা জাস্ট এইটারে জাস্ট একটু স্ট্রোকে ঘুরে রাখি, কারণ নিচে তো এই যে কিছু কাজ আছে, যেমন বিড়ালের এই পার্টগুলো দেওয়া হয়নি। চেষ্টা করবেন শেপগুলোকে কমপ্লিট করে দেওয়া, তাহলে হচ্ছে আর নেক্সটে ঝামেলা করবে না। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন নাকি পারতেছেন না? একটু জানাবেন। সবাই একদম জি ভাইয়া, চুপচাপ তো। বুঝতেছি বুঝতেছি। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে এটা আগে সিলেক্ট করে নিই। সব সিলেক্ট করে ধরে বাইরে যেগুলো আছে শুধু বাইরের গুলো ডিলিট করে দিবেন, ভিতরটা ডিলিট করার দরকার নেই। কারণ ভিতরের গুলোতে, ওরে এখানে তো একটা বাকি রয়ে গেছে, আমি ভুলে গেছিলাম। এই যে এখানে একটা রয়ে গেছে। এগুলো ক্লিয়ার করে দিলাম, কার্ভেচার পেন টুল দিয়ে কারেকশন করি। সিলেকশন টুলে যাই, এটা ইয়া করি, কার্ভেচার করি, চলবে মেবি। আচ্ছা, এটা থাকুক, সমস্যা নেই। এই চারটারে ধরে কাজ হচ্ছে গিয়ে এই কালারটা দিয়ে দিব। ডান। এই কালারটা দেওয়ার পরে হ্যাঁ ঠিক আছে, প্যারা নেই। হুম। এতটুকু পর্যন্ত ডান, এগুলা ডান, সবকিছুই ডান করছি। ওকে, মোজগুলো বাকি, গোফটা বাকি, তাই তো? গোফটা দিয়ে দিই। 1, 2, এখান থেকে হচ্ছে একটু বাইরে দিই, দেখতে ভালো লাগবে। 3, গোফগুলাকে ধরেন, স্ট্রোকে কনভার্ট করে দেন। অ্যান্ড এখান থেকে ইউনিফর্ম দিয়ে দেন, এই যে শুরুটা। চাইলে স্ট্রোক দুইটা দিতে পারেন, আর কি স্ট্রোকের পয়েন্ট দিতে পারেন 2, সমস্যা নেই। এই পয়েন্টটাকে ধরে একটু অ্যাডজাস্ট করে দেই, এই পয়েন্টটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, কাজ হয়ে গেছে। এটার কালারটা চেঞ্জ হবে হচ্ছে এক্স্যাক্ট এইটার কালার। সবকিছু দেওয়া শেষ, এবার আমরা ফিল কালারটাকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ফিল কালারটা কনভার্ট করে দিলাম, এটাকে ধরে রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। বিং ফন্ট দেওয়ার পর এই গোফগুলোকে হচ্ছে আমাদের একটু উপরে এনে দিতে হবে। রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, তাহলে হচ্ছে আমাদের কালারটা ঠিকঠাক থাকলো। যদি আমাদের এই কালারটা এই কালারই হবে, ঠিক আছে, এই কালারই হবে, তো আমাদের বিড়ালের ফেসটা কিন্তু তৈরি করা ডান, তাই না? যদি একটু কপি করে দেখাই, এই যে বিড়ালের ফেসটা কিন্তু করা ডান। ওকে, আমাদের হচ্ছে এখন এখানে তো অনেকগুলো পার্ট দেখা যাচ্ছে, এখানে একটু ডার্ক কালার দেখা যাচ্ছে, এখানে একটু গোলাপি আছে, কত জায়গায় কত কিছু আছে না, সব বাদ দেন। আমরা হচ্ছে এই যে হোয়াইট বডিটা আছে না, এই হোয়াইট বডিটারে হচ্ছে আসলেই হোয়াইট করে দিব। দাঁড়ান, ওই যে এখানে একটা স্ট্রোক লাইন ছিল তো। আচ্ছা, এই দুইটারে ধরি, এইখানে উপরটারে সিলেক্ট করে দিই, এটা ফিল কালারে স্ট্রোক করে দিই, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা পিছনেই থাকুক। ওকে, আমাদের এইখানের কাজটা হচ্ছে গিয়ে এখন, আচ্ছা এইটার একটা সলিড কালার লাগবে, এটার সলিড কালারটা হচ্ছে ধরেন এইটা।
ও না, এটা না তো, এখানের মধ্যে আমি কোনো শেপই বানাইনি মনে হয়। হ্যাঁ, এখানে কোনো শেপ বানানো হয়নি, শেপ বিল্ডার টুল দিয়ে এই শেপটা বানায় নেই। অ্যান্ড এই শেপটার কালারটা হবে হচ্ছে কি এইটা। কিছু কিছু কালারের শ্যাডো এটা আমরা পরে অ্যাড করব, সমস্যা নেই। এখানেও যেমন শ্যাডো আছে, এগুলো আমরা পরে অ্যাড করব, এগুলো পরেও দেওয়া যাবে। আমরা আগে হচ্ছে এই বিড়ালের মেইন কালারটা নিয়ে আসি। ধরেন এইখান থেকে ক্লিক করেন। আচ্ছা, নর্মালি আমি এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, এখানে একটা সিঙ্গেল ক্লিক, এই তো। এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে একটা সিঙ্গেল ক্লিক, এখানে, এখানে। তারপরে চাইলে আপনি হচ্ছে এটাকে আউটার সাইড দিয়ে ঘুরে নিয়ে ইসা আপনি এখানে এসে কানেক্ট করে দেন। এটা স্ট্রোকে কনভার্ট করেন, ডিরেক্ট সিলেকশন টুলে যান, এটারে এইখানে আনেন, এটা এখানে আছে, ঠিক আছে, সমস্যা নাই। কার্ভেচার টুলে যাওয়া লাগবে, কার্ভেচার টুল দিয়ে এগুলাকে হচ্ছে ঠিকঠাক করেন। হুম, done। এটারে ধরেন, এটারে ইয়া করেন, এটারে একটু কারেকশন করেন। অতটা 100% যে করতে হবে বিষয়টা তাও না, করতে পারলে ভালো। ওকে, কার্ভেচারে যান। হয়েছে। আমরা এইটাকে আর এটাকে ধরে আমরা জাস্ট আউটসাইডটাকে ডিলিট করে দিব, আমাদের আউটসাইডটা দরকার নাই। ঠিক আছে, আমাদের আউটসাইডটা দরকার নাই। আচ্ছা, এইখানে একটু ঝামেলা লেগে গেছে, এখানে একটু এই যে আউটসাইডটা রয়ে গেছে না, এইটার এখন বাদ দিতে হবে। এইটারে বাদ দেওয়ার জন্য আমরা জাস্ট হচ্ছে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে এটা ডিলিট করি, এটা ডিলিট করি, এটা ডিলিট করি, এগুলো জাস্ট ডিলিট করে যাই। এটাকে ধরেন, এটা, এটারে ধরেন আর শিফট প্রেস করে এটারে ধরেন, রাইট ক্লিক করেন, জয়েন করে দেন। জয়েন হয়েছে, কার্ভেচারে যান, একটু অ্যাডজাস্ট করে দেন, কারণ এটা তো আমাদের নিচে চলে যাবে, তো এখানে কালার থাকবেও না। তো ওইটা নিয়ে আমাদের কোনো টেনশনও নেই। আমরা এটারে হচ্ছে ফিল কালারে কনভার্ট করে দিই, কনভার্ট করে দিয়ে এটা এখানেই রাখতে পারি। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট। তাহলে এই যে আমাদের মোটামুটি শেপটা কিন্তু রেডি হয়ে গেল, তাই না? সবগুলোকে ধরি, ধরে জাস্ট একটা কপি নিই। ওরে, এখানে একটা ঝামেলা পাকায় রাখছি, দেখছেন? শেপ বিল্ডার টুলে যাই, এখানে একটা ক্লিক করি, এটার কালারটা হচ্ছে দিয়ে দিব এই কালারটা। গুড, এটারে সাইডে নিয়ে আসি। এটা একটু অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, এখানে মনে হয় কোনো কারণে আমার কিছু মুভমেন্ট হয়ে গেছিল, যার কারণে একটু সাইড হয়ে গেছে সবকিছু, এটা অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, সবকিছু একটু ডানে বামে মুভ হয়ে গেছিল কোনো কারণে, হয়তোবা। আচ্ছা, হয়েছে। এখন এইটার সাথে এটার অনেক কিছুর পার্থক্য আছে না, তফাৎ আছে না? জাস্ট হচ্ছে এখানে হাতের কালার আছে, এটার একটু আগে ঠিক করি। ধরেন এখান থেকে এখানে একটা কার্ভ করে নিলাম, অল প্রেস করে ছেড়ে দিলাম, ফিল কালার থেকে স্ট্রোক কালারে নেই, এটাকে ধরি, এটা, এটা আমাদের কি হয়ে গেল, হোয়াইট কালার হয়ে গেল। এবার আউটসাইডে দুইটা যে স্ট্রোক আছে এটাকে ডিলিট করে দিই, এটা আছে, এটার আমরা সাদা কালার দিয়ে দিব, স্ট্রোকটা অফ করে দিব, তাহলে আমাদের এখানে একটা কালার বসে গেল।
কালার পরে আমাদের হচ্ছে এই গোলাপি পার্টটা দিতে হবে। গোলাপি পার্ট দেওয়ার জন্য আমরা নর্মালি হচ্ছে গিয়ে আবারও পেন টুলে, না পেন টুল না, ইলিপস টুলে যাই। কারণ এখান থেকেই কপি করে আনি, সমস্যা নেই। ইলিপস টুলে গেলাম, একটু কপি করে নিলাম, কন্ট্রোল প্রেস করে এইখানে নেই, ছোট করে ফেলি। হুম, এখানে নিলাম, একটু কার্ভ করে দেই, এখানে থেকে হচ্ছে এই সাইডে কার্ভ করে দেই, একটু ছোট করে দেই, এই সাইডে অ্যাডজাস্ট করি, এখান থেকে এখানে একটু দিয়ে এই এইগুলাকে ধরে এটার কালার দিব কি ঠিক গোলাপি, তাই তো? বা এখানে কালার কিছু চেঞ্জ করতে হইলে আপনি এখান থেকে কালারটা এই যে এটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, তাই না? এটা নিয়ে এখানে বসায় দেন, খুব সিম্পল বিষয়। এখানে বসায় দিলাম। হাতের এখানে একটা ভাঁজ আছে, কোন জায়গা থেকে ভাঁজ আনা যায়? এই জায়গা থেকে ভাঁজ আনা যায়। অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটাকে ঘুরিয়ে দেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্টে দেন, অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করেন। হুম, এটার কালারটা এটা হবে, ধরো এটা হবে। ওকে, এটাকে ধরেন, সেই বিল্ডার টুলে যান, এই পার্টটুকুকে ডিলিট করে দেন, হয়ে গেল, তাই না? শর্টকাট। আমরা একটু গ্যাপ রাখছি, এখানের মতন রাখি নাই, এখানে থেকে একটু বেটার। ওকে, তো আমাদের এখন এই যে শরীরের মধ্যে যে ইয়াগুলো আছে সেগুলো দিতে হবে। ও, এখানে তো আরো কিছু পার্টের মধ্যে কালার দেওয়া বাকি। লাইক ধরেন, সেই বিল্ডার টুলে যাই, এখানে একটা, এখানে একটা কালার দেওয়া বাকি। আর কোথাও আছে? নাই। তো এইটা আর এইটা, এই দুইটার কালার কি হবে? এই কালারটা। পায়ের নখের ডিজাইন দেওয়া বাকি। নখের জন্য আমরা চোখেরটা ইউজ করতে পারি। ঘুরায় দেন, ছোট করেন। আচ্ছা, স্ট্রোকটা একটু ছোট করে দিই। অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ছোট করে দেন, এখান থেকে এখানে একটা দিয়ে দেন, এখান থেকে এখানে একটা দিয়ে দেন। দুইটারে দুইটারে ধরেন, কালারটা চেঞ্জ করে বডির কালার দিয়ে দেন। ডান। ঠিক আছে, পায়ের নখ কিন্তু হয়ে গেল। এটারে ধরেন, এখান থেকে এখানে দিয়ে দেন। এখানে আছে কয়টা? ও, এখানেও দুইটাই আছে, সমস্যা নেই, এখান থেকে এখানে দিয়ে দেন। ডান। আমাদের বিড়ালের পায়ের নখও রেডি হয়ে গেল। এবার লেজের পার্ট। লেজের পার্টটা খুব ইজি হবে, কারণ হচ্ছে ধরেন এখান থেকে এইখানে, এইখানে, এখানে, এখানে একটা নিলাম, তারপর ধরেন এই, 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 একটু গ্যাপ হবে, একটু গ্যাপ। হুম, আবারও পেন টুল, এই, এই, and এই। এখানে পাঁচটা আছে, আমি চারটা নিলাম। ঠিক আছে, এগুলাকে ধরলাম, ইয়াতে চলে যাই, সেই বিল্ডার টুলে যাই, শুধু আউটার বডিটুকু ডিলিট করব, আমাদের ইনসাইডের ডিলিটের কোনো দরকার নেই। এখন আপনার কাছে মনে হচ্ছে যে ভাইয়া এখানের মধ্যে তো একটু গোলগাল আছে, দেখতে ভালো লাগতো, সামনে এটা গোলগাল করি, সমস্যা কি, তাই না? কার্ভেচারে যে একটু গোলগাল করে দেই, এটা একটা হইছে, এটারে ধরেন, বা সবগুলারই ধরি একটা, দেখি কার্ভেচার কোনটাতে কোনটাতে কাজ করে, সমস্যা নেই। এটা একটা একটা করেই ধরতে হবে, মাল্টিপলে ধরলে কাজ হবে না। হুম, তো আমরা লেজের মধ্যে একটা এক্সট্রা ডিজাইন দিয়ে দিলাম। ওকে, পিঠের টুকু বাকি, জাস্ট এইখান থেকে কপি করে নিয়ে এটা দিয়ে এই কাজটা চালাবো আর কি। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট। ঠিক আছে, এটার শিফট কোনো কিছু টান না দিয়ে একটু ইয়া দেন, ড্র্যাগ করেন, অ্যাঙ্গেলটা ঘুরে দেন, এটা নিয়ে আসেন, অল প্রেস করে বল মোটা করে দেন, একটু ছোট দিব, দেন এইখানে একটু ছোট দিয়ে দেই,
একটু চিকন করে। এতটুকু পর্যন্ত থাকবে। তারপর হচ্ছে এখানের মধ্যে সবচাইতে এটা তো আমরা এই যে বারবার যেটা আনতেছি, চোখেরটা দিয়েই করতে পারি, কোনো সমস্যা নাই। অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, জুম করে দিই, বড় করে দিই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট, একটু জাস্ট অ্যাঙ্গেলটা ঘুরাইতে হবে, আরেকটা অ্যাঙ্গেল ঘুরাইতে হবে, অল প্রেস ভাইয়া করে চোখটা নিচে পড়ছেন, চোখ। চোখ ওহো, সরে গেছে। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে যাই, অল প্রেস করে ধরে আনি, স্ট্রোকটা একটু কমায় দিই, 6 করে দিই, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ঘুরে দেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট। ওকে, চোখের কালারটা চেঞ্জ করতে হবে, চোখের কালারটা অন্য কালার হয়ে গেছে। এবার শিফট প্রেস করে এগুলাকে ধরেন, এই চারটাকে ধরেন, এই বিড়ালের স্ট্রোকটাকে ধরেন, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দেন। কেটে দেওয়ার পরে এই যে আউটসাইড যেগুলো আছে এগুলো তো ডিলিট করাই যাবে ধরে, সমস্যা নেই। তো এই গেল ব্যাপার। এটা যদি সমস্যা করে এটা একটু বড় করে দেন, ডান। কি হইলো, হাতের মধ্যে এগুলো বাকি, তাই না? হাতের মধ্যে এটারে হচ্ছে নর্মালি আপনার মতন যেটা ভাল লাগে আর কি আপনি ড্র করে দিতে পারেন। ভেক্টর ট্রেসিং এ অতটা অ্যাকুরেসি দরকার পড়ে না যতটা অন্যান্য ডিজাইনে পড়ে। নিজের মন ইচ্ছা মতন দিতে পারেন, কোনো সমস্যা নাই। হুম, এটাকে ধরবো, এটাকে ডিলিট করে দিব। আচ্ছা, ডিলিট করার পরে কিন্তু একটা ভুল হয়েছে, কি জানেন, আমাদের হোয়াইট বডিটা এই জায়গা থেকে ডিলিট হয়ে গেছে। তো আমরা নর্মালি আবার শেপিলার টুল দিয়ে এখানে যে একটা সিঙ্গেল ক্লিক করে আমাদের একটা হোয়াইট হয়ে গেল। ওকে, এটা হোয়াইট থাকলো, সবকিছু ঠিকঠাক। তো আমাদের কিন্তু বিড়ালের আউটার বডি আঁকা কিন্তু সম্পূর্ণ শেষ। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এইটা যেমন হচ্ছে একটু সলিড একটা কালার মনে হইতেছে, এটাতে কিন্তু ইফেক্ট আছে দেখেন। এই যে এখানে একটা শ্যাডো আছে, উপরে একটা লাইট শ্যাডো আছে, তাই না? এই শ্যাডো গুলার এখন আমরা কারেকশন করি। ধরেন এখানে একটা সার্কেল নেন, স্ট্রোক স্ট্রোক করেই নেন, কোনো প্রবলেম নাই। এটারে চওড়া করে নেন, এখানে রাখেন, বা একটু চওড়াটারে ঠিকঠাক করেন। হুম, নেওয়া শেষ। এটাকে ধরে এখানে নেন, এখান থেকে ধরে এইখানে একটা তৈরি করেন। এবার এই দুইটারে ধরে সেই বিল্ডার টুলে যান, আমাদের এই পার্টটা রেখে এই পার্টটা রাখেন। এখন এই পার্টটার কালার কি দিবেন? এই পার্টটার কালার দিবেন, ধরেন এখান থেকেই চুজ করলাম। চুজ করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা শ্যাডো টাইপ ইফেক্ট, এখানে কি শ্যাডো হয়েছে? শ্যাডো হয় নাই। এটার আপনি কি করবেন, ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই করে দেন। মাল্টিপ্লাই করলে এরকম দেখাইতেছে, এখান থেকে আপনি হিউ দেন, নো। স্যাচুরেশন, নো। কালার বার্ন, নো। স্ক্রিন, স্ক্রিন দিয়ে অপাসিটিটা কমায় দেন। স্ক্রিন দিয়ে অপাসিটি কমাইলে কি হবে? মেবি হবে। তো এখানে যাই, এটাকে ধরি। এখান থেকে আমাদের কাজ হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই পার্টটাকে তো নিলামই, সমস্যা নাই। এই পার্টটাকেও নিলাম, কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে আউটার যে পার্টটা আছে না, এইটা ডিলেট, এইটা ডিলেট, এটা ডিলেট। একটু ভিতরে ঢুকবে। ওকে, এটা আমরা একটা শ্যাডো নিলাম এই জায়গাটার মধ্যে। তারপর আমাদের আর কই শ্যাডো আছে, যে কানের মধ্যে শ্যাডো আছে, পেন টুলে যান, এখানে গেলাম, এইটারে আমরা আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই। আপাতত নিতে থাকি, পরে হচ্ছে করবো না।
এইবার আবার পেন টুলে যাব, এখান থেকে ধরবো, এখানে, 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 এখানটা কালার দিলাম। এখন এটার কালার, আরে এখন এটার কালার কি দিব? এটার কালার হচ্ছে এই যে এখান থেকে একটু যে ডার্ক টোনটা আছে এই ডার্ক টোনটা দিব। ঠিক আছে, এখানে একটা ডার্ক টোন তৈরি হইলো। একটু ডিরেক্ট সিলেকশন তুলে যাই, জুম করে দেখতে হবে কোনো জায়গাটা কি বাইরে চলে গেছে নাকি। এই বাইরে চলে গেলে সমস্যা, বাইরে নেওয়া যাবে না। ঠিক আছে, এত পর্যন্ত ঠিক আছে। আমরা হচ্ছে এটা এইভাবে আছে থাকুক, সমস্যা নেই। আবার এটারে ধরে অল্ট প্রেস করে ধরে কন্ট্রোল ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিই, রিফ্লেক্ট ওকে দিয়ে দিবেন। এইখান থেকে এবার এটারে অ্যাডজাস্ট করে দিই, বারবার করার দরকার নেই আর কি। এখানে বারবার একটা ডিজাইনের করার থেকে আমরা হচ্ছে এটারে রিফ্লেক্ট করে করে দিই, ওইটাই আরো বেশি ভালো। হুম, জান। তারপর হচ্ছে এটারে ধরেন, এটারে ধরে এখানের মধ্যে অ্যাডজাস্ট করে দেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটু বাইজা আছে এটারে দিয়ে দেন উপরে। ডান। এখন কোশ্চেন থাকতে পারে ভাই এটা তো উপরে আছে তাই না, আমরা যদি এটাকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিগিন ফন্ট দিয়ে দেই, এই যে নেন আপনার শ্যাডো ট্যাডো চলে আসছে, বাকি পার্টটুকু গায়েব। কারেক্ট। তো এইখানের মধ্যে আচ্ছা এটা মনে হয় আরেকটু অপাসিটি বাড়াইলে ভালো হয়। স্ক্রিন না মেবি কালার বার্ন, নোপ, সফট লাইট, সফট লাইট দিয়ে 100 করে দেখি তো। ও আচ্ছা, এটা সফট লাইটে ছিল, সরি, সফট লাইটে দিয়ে ইয়া করে দিলাম। এবার আমাদের এই গোল গাল চেহারাটারে শ্যাডো দিতে হবে। পেন টুলে যান, পেন টুলে যাওয়ার জন্য আপনি নর্মালি এখান থেকে ধরে উম, হুম, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এইখানে, এইখানে, দেন হচ্ছে এইখানে, এইখানে, এটা স্ট্রোকে কনভার্ট করে দেন। এইবার কার্ভেচার আইনা, হুম, এইখানের মধ্যে হচ্ছে একটু কার্ভ হবে, এটা উপরে উঠবে, এটা হাতের এইখান থেকে যাবে, তবে এইখানে আসবে না। তো এইখানে যদি না আসে আমাদের এইখান থেকে এই জিনিসটাকে সরাইতে হবে, তো আমরা সরাইয়া দিলাম, এখানে সরাইয়া দিলাম, এটা আউটার পার্টেই থাকুক। আর এইখানে আবার এটা মুভ হয়েছে কখন? আচ্ছা, এইটারে উঠাইতে হবে মনে হয়, হ্যাঁ এটা উঠাইতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলে যান, কার্ভেচার, হুম, ডান। এটার কালারটা আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ধরেন যে এই কালারটাই দিয়ে দেই, এখান থেকে আমরা স্ক্রিন করে দেই, স্ক্রিন করলে ভালো লাগতেছে না, মাল্টিপ্লাই করে দেই, মাল্টিপ্লাই করে আমরা অপাসিটি কমা দিতে পারি। অপাসিটিটা হচ্ছে ধরেন যে 40, না আর একটু কমা দিই 30, নো 25, 25 ডান। ওকে 25 করার পরে আপনি এটাকে ধরেন, এটাকে ধরেন, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট আমাদের ভিতরের পার্টটুকু দরকার না, আমরা শুধু ভিতরের পার্টটাকে একটা সিঙ্গেল ক্লিক করব, আর কিছু করার দরকার নেই। এই আউটার পার্ট এমনি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এই যে ডিলিট, আউটার পার্টটা ডিলিট হয়ে গেল, এখানকার শ্যাডো টাইপ ইফেক্ট পড়লো। ঠিক আছে, অপাসিটিটা মনে হয় একটু কমাইলে ভালো হয়, 25 তো আমরা এটারে হচ্ছে 20 করে দিই। মাল্টিপ্লাই না করে নর্মাল রাখলে তো মনে হয় হইতো। নর্মাল রেখে এটা কালারটারে ব্ল্যাক করে দিই, চলবে, সমস্যা নেই। এখানে একটু কাজ আছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা একটু স্মুথ করে দিলাম, তবে এই পার্টটা একটু নিচে নামতে পারলে ভালো হইতো।
ধরেন এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, এটা ডিলিট করে দিই, লাগবে না। কার্ভেচার দিয়ে এই জায়গাটারে ধরে আমরা অ্যাডজাস্ট করে দিই, হয়ে গেল কাছাকাছি, তাই না? ম্যাচিং ম্যাচিং। এখন আমাদের এই যে এই পিঠের পার্টটুকু থেকে শুরু করতে হবে আবার। পেন টুলে যান, এইখানে ধরেন, এইখানে একটা ক্লিক করেন। আমাদের এই পার্টটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের হচ্ছে এই পার্টটা নিয়ে মাথা ব্যথা করতে হবে। এইখান থেকে টান দেন একটা, থাকুক। এখানে নেন, এখানে এখানে এখানে, গুড। এটাকে ধরেন, বুঝলাম না, এখানে কি পার্ট কি আলাদা নাকি? ওকে, পার্টটাকে ঠিক করে আমরা হচ্ছে এইখানে এটারে অ্যাডজাস্ট করে দেই, ডান। আমরা এটাকে ধরি, এটাকে ধরি, ধরার পরে জাস্ট এটাকে একটা সিঙ্গেল ক্লিক করে দিই, আর এটা ডিলেট। এখন এইটার কালারটা কোনটা দিব? এক্সাক্ট কালার দিতে হইলে আমাদের হচ্ছে এই যে এটা দিতে হবে, এটা দিই। ওকে, এটা দেওয়ার পরে এটা ধরেন, এটা ধরেন, অল্ট প্রেস করে ধরে এই আউটার সাইডটা ডিলিট করে দেন, তাইলে আমাদের কাজ শেষ। এই যে এখানে একটা লাইটিং ইফেক্ট পড়ছে এই পিঠেরটার মতন, ঠিক আছে? সেম আপনাদের লেজেও করতে হবে। তো লেজে করার জন্য তো এটা আরো সোজা। এখান থেকে ধরেন, এখানে খাটাখাটনিও কম, এখানে যেহেতু শেপ একটাই সিঙ্গেল শেপ, আপনি এখান থেকে একটা এরকম একটা শেপ নেন, শেপ নিয়ে এইখানে একটা শেপ নেন, এইখান থেকে জাস্ট আউটার বডি দিয়ে দেন, এই লেজার পার্টটাকে ধরেন, শেপ বিল্ডার টুল ইনার পার্টটাতে ধরবেন আর বাকিটা ডিলিট করে দিবেন, কাহিনী শেষ। এই পার্টটা ডিলিট। এখন এইটারে ধরে স্বাভাবিক আইড্রপার টুল ক্লিক করে দেন, আপনার একটা লাইটিং ইফেক্ট পড়ে গেল কিন্তু সব জায়গাতে, ঠিক আছে? হ্যাঁ, আপনার যদি এটা বেশি মোটা মনে হইতেছে ওইটা থেকে, তাইলে হইতেছে এটাকে কি করবেন, এটাকে ধরবেন, ধরার পরে কার্ভেচার পেন টুল দিয়ে এটাকে হচ্ছে জাস্ট একটু সিম্পল সিম্পল ভাবে সূক্ষ্ম হাতে অ্যাডজাস্ট করে দিবেন। Done. আচ্ছা, এখানে একটু হালকা, এখানে হালকা একটা কারেকশন আছে, কারেকশনটা করে দিই। ওকে, ওকে। তো আমাদের এটা কতটুকু আগাইলো? আমাদের এতটুকু কিন্তু ডান। এখন হইতেছে যে পায়ের কাছে শ্যাডো, তারপরে যে পেটের নিচের শ্যাডো, এইখানের একটা শ্যাডো আছে। তো কিছু কিছু শ্যাডো আমাদের এখনো দেয়া বাকি। সো আমরা এই পেটের শ্যাডোটা আগে দেই। পেটের শ্যাডোটা দেয়া মনে হয় আমাদের জন্য একটু ইজি হবে। ইজি বিষয়টা হচ্ছে আমি একটু সার্কেল টুল দিয়ে ট্রাই করে দেখি। এতটুকু রাখি, ধরি, শেপ বিল্ডার টুল, ডিলেট, এটারে এইখানে নিয়ে যাই। ওকে, এটাকে ধরি, এটাকে ধরি, শেপ বিল্ডার টুল শুধু ভিতরের পার্টটা, এন্ড এগুলা ডিলিট। এই পার্টটারে কোন জায়গা থেকে কালার দিব? আমাদের এই ডার্ক শ্যাডো থেকে। এখানে একটা শ্যাডো পড়ছে, হ্যাঁ শ্যাডোটা একটু ওইটার মতন হয় নাই, সো আমরা এটারে ধরে নর্মালি এখান থেকে আমরা ডার্ক শ্যাডোটারে অ্যাডজাস্ট করতে পারি। হুম, যাক, এটার মতনই হয়েছে কিছুটা, তাই তো? তো এবার আমাদের এবার এই জায়গার শ্যাডোটা ক্রিয়েট করতে হবে। এই জায়গার শ্যাডো আছে, এই পায়ের এখানে শ্যাডো আছে, তো পায়ের শ্যাডোটারই আগে ক্রিয়েট করি। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র আপনাদের
চিন্তা করতে হবে হচ্ছে গিয়ে ভিতরের পার্টে কি ডিজাইন আছে ওইটা, বাইরের পার্টটা নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। সো এইটার আমরা হচ্ছে জাস্ট নর্মালি এখান থেকে এই যে এইটার মতনই কালার দিয়ে দিই। কালার দিয়ে দেওয়ার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এটাকে ধরি, কার্ভ করে দেই, অল্ট প্রেস করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে আমাদের ইয়াটা চলে যায়। আচ্ছা, এত কিছু বাদ কার্ভেচার দিতে করতে পারি, শুধু শুধু ফাও টেনশন দরকার কি। হুম, আচ্ছা, পায়ের টুকু আসছে, এইখানে আবার কিছু কথা আছে। আমরা তো এটারে বাইরেরটাতে না দিয়ে আমরা হচ্ছে এটার কাভারই করে ফেলতে পারি, তাই না? ওকে, কাভারের জন্য আমরা হচ্ছে এইটুকু পর্যন্ত আগে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে অ্যাঙ্গেল গুলো বুঝে বুঝে আমরা টানাটানি করি। ওকে, পায়ের এই শ্যাডোটা এদিক দিয়ে গিয়ে এইখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে একটা ভাঁজ হয়েছে, এটা নিয়ে আসে এখানে। হুম, এই লেজার পার্টটা এখানে আনি, একটু নিচে। হুম, নিচে আনলাম, সবকিছুই তো ডান। তবে হ্যাঁ, এখানে আবার একটা কিন্তু আছে, কিন্তু আটকে দিছে। এই যে এখানে আসবে, এনাফ, এর থেকে বেশি দরকার নাই। আউটার বয়টারে ধরি, এটারে ধরি, এটা ডিলিট করি, এটা ডিলিট করি, আর ভিতরের পার্টটার এইটা একটা কালার, এটা একটা, এটা একটা, ঠিক আছে, এগুলো একটা কালার। তো আমাদের বাদ যাবে কোনটা, এইটা, ডিলিট করেন। এগুলো তো ঠিক আছে, এখন এইটা, এইটারে ধরেন, যেই যেই পার্টগুলো আমাদের আর কি কারণবশত ডিলিট হয়ে গেছে, সো ওগুলারে আমরা আবার একটা শেপে কনভার্ট করে ফেলবো, যাতে আমাদের কাজের মধ্যে কোনো ব্যাঘাত না ঘটে। ঠিক আছে, এইটা, তারপরে এইটা, এটাও একটা শেপ, ইউনিট করে দেন, ডান। এই পায়ের নখগুলা সামনে আনতে হবে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, সামনে আনলাম। এ হচ্ছে আমাদের ভেক্টর ডিজাইনের পার্ট। আর কি আছে, প্যাটের মধ্যে একটু আছে, প্যাটের মধ্যে তো আর এত কিছু দরকার নাই, প্যাটের মধ্যে থেকে আমরা এইখানে, এইখানের থেকে একটু যদি সেট করে দিই তাইলেই হয়ে যাবে। ও সরি, এটাকে একটা শেপে কনভার্ট করে দিব, তাইলেই তো হয়ে গেল। তাইলে আর আমাদের কোনো ঝামেলা হইলো না। And এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এইখানে মুভ করে দিই। হুম, ডান। তো এই তো ম্যাচ করছে এবার, কাছাকাছি, তাই না? তো আমাদের সর্বশেষ কাজ হচ্ছে এই আউটার যে স্ট্রোকটা নিছিলাম, and এই বিড়ালের আগে, বিড়ালের মোজগুলো, সরি, আগে এইটাকে ধরে, শুধু এই যে এটাকে ধরে রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্টে দেন, তারপরে বিড়ালের গোফ গুলাকে ধরেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, চোখ দুইটারে ধরেন, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, সিলেক্ট করে এই কালারটা করে দেন। এই তো আমাদের সব দিকের শ্যাডো কিন্তু দেওয়া শেষ। লেজে যদিও একটা আছে, যদি দিতে ইচ্ছা করে দিয়ে দেই, সমস্যা নেই। লেজের শ্যাডোটা আবার একটু বড়।
কার্ভেচারে যাব। ও, কার্ভেচারে যাওয়ার আগে এটা আইড্রপার দিয়ে অন্য একটা কালার দিয়ে নিই। এইবার এটারে কার্ভেচার দিয়ে যা ইচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। এটা একটু বাইরে নিয়ে রাখাটাই বেস্ট। তাইলে আমাদের হচ্ছে অন্য ডিজাইনটা নষ্ট হবে না। এটাকে ধরেন শেপ বিল্ডার টুল, ভিতরের পার্টটুকু রাখলাম। এখানে আবার একটা কথা আছে, এইটারে ধইরা চাইলে হইতেছে একটা সিঙ্গেল একটা শেপে কনভার্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। শ্যাডো তো প্রবলেম হবে না। বিড়ালের গোপ ধরেন, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এই স্ট্রোক লাইনটাকে ধরেন, অ্যারেঞ্জ বিগিন ফন্ট দেন। তো এই জানেন আপনার শ্যাডো সম্পূর্ণ হচ্ছে, কি হইলো, নিচে 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 পড়ে গেল, তাই না? এই জানেন আপনার সেম টু সেম ডিজাইন ডান। এইভাবে আপনারা হচ্ছে একটা ভেক্টর ট্রেসিং করবেন। গ্রুপ করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিবেন, তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, তাহলে আপনার শেপটা আর নষ্ট হবে না। ঠিক আছে? এই তো, এখন এই যে আমরা একটা ভেক্টর ট্রেসিং করে ফেললাম। সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? নাকি কোনোভাবে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সবার মনে হয় মাথার উপর দিয়ে গেছে কিছু জিনিস। যাই হোক, আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। আর এছাড়া আর কিছুই না, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, ফার্স্টে আউটলাইনটা নিবেন, তারপরে হচ্ছে ধীরে 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 ভিতরের পার্টটুকু ডিজাইন করে আনবেন। এটা করতেই মোটামুটি আমাদের কিন্তু 1.5 ঘন্টা নাই, মোটামুটি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন নাই। তো এখন চিন্তা করেন, যদি একটা অ্যাকচুয়ালি কোন একটা ইমেজকে ভেক্টর কনভার্ট করে একটা জিনিস কনভার্ট করতে কত সময় লাগতে পারে। আচ্ছা, এটা গেল তো আমাদের একদম কষ্ট করে করা জিনিস। এবার আসেন আমরা অন্য একটা ওয়ে দেখি। কন্ট্রোলটা 2, এটা কি ইমেজ না, এটা একটা কপি নিয়ে নেই। নিছি, আমরা চলে যাব উইন্ডোতে, জাস্ট এখান থেকে ইমেজ ট্রেস থেকে এখানে ধরেন যে 16 কালার ইউজ করেন। 16 কালার, 16 কালার ইউজ করার পরে দেখেন অলরেডি কেমন যেন হয়ে গেছে। আচ্ছা, 16 কালার বাদ দেই, আমরা এখান থেকে 6 কালার ইউজ করি, এখানে 6টা কালারই থাকবে হয়তো বা। তো কালারটা হচ্ছে 6 কালারই দেই, বা 7 কালার দেই। আচ্ছা না, 30 কালার দিলে মনে হয় ঠিক আছে, 30 কালার দিলাম। এখান থেকে ইগনোর হোয়াইট দিলে হোয়াইটটা গায়েব হয়ে যায়। যাক, অ্যাডভান্স থেকে পাথগুলোকে কারেকশন করি, কর্নারগুলোকে কর্নারগুলোকে স্মুথ করে দিই, নয়েজটা রিমুভ করে দিই, পাথগুলোকে একটু কমায় দিই। আচ্ছা, এরপর অবজেক্ট থেকে এক্সপান্ড, এটাও কিন্তু একটা ভেক্টর হয়ে গেল। আমি কিন্তু চাইলেই যে এই পার্টে দেখেন কালার চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, আমি চাইলেই কালার চেঞ্জ করতে পারতেছি, কিন্তু এইটাতে একটা সমস্যা আছে। দেখেন, জুম যদি করি, দেখেন এখানে শেপগুলো অ্যাকিউরেট না। এখানে শেপগুলা, কিছু শেপ অ্যাকিউরেট থাকবে, দেখেন এই জায়গাটা অ্যাকিউরেট না, যেহেতু ইমেজ থেকে করা। জুম করেন, দেখেন এখানে অ্যাকিউরেট না। তো এই জিনিসটা আমাদের অতটা কাজ করে না। আপনাদের প্রপার ভাবে কাজ করাইতে হইলে আপনাদের এটাই ইউজ করতে হবে, এই পেন টুল দিয়ে ট্রেস করতে হবে। আর এখানে আরো একটা বিষয় আছে, আরেকটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে কি, ভেক্টর ম্যাজিক। জানি না ইনস্টল করা আছে নাকি, একটু চেক করি। হ্যাঁ, ভেক্টর ম্যাজিক ইনস্টল করা আছে। ভেক্টর ম্যাজিকটা আমার টেলিগ্রাম গ্রুপে পাবেন, টেলিগ্রাম চ্যানেলে পাবেন। ভেক্টর ম্যাজিক লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। ওইটা ক্র্যাক ভার্সনও। কিভাবে ক্র্যাক সফটওয়্যার ইনস্টল করতে হয় আশা করি জানেন, সো ওইটা দেখে ওইভাবেই করবেন আর কি। ভিডিওতে দেখাইতে পারবো না, রেস্ট্রিক্টেড কন্টেন্ট। ঠিক আছে, সো আমরা ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে ধরেন ডেস্কটপ থেকে আমরা ওই ইয়ার ছবিটা নিয়ে আসি, বিড়ালের ছবিটা নিয়ে আসি। বিড়ালের ছবি গেল কই? ডাউনলোডস, ডাউনলোডসও তো নাই। বিড়ালের ছবিটা কি পিএনজি হিসাবে ডাউনলোড হয়েছে? না, পিএনজি তো শো করার কথা। ডেস্কটপ,
ওপেন ফাইল টমেটো ওয়েবপি। আচ্ছা, এটা কি ওয়েব ফাইল সেভ হয়ে আছে না? আচ্ছা, দাঁড়ান, ইজি সেট আপ, ডেস্কটপ থেকে এটার একটা কপি নিয়ে নিই, তাইলেই হবে। কপি ইমেজ কই গেলি রে ভাই? ওরে বিলাই, কাজটা খারাপ লাগে না এখন? আচ্ছা, সব বাদ, এগুলো কাটি, এটার জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিই। ডেস্কটপ, ভেক্টর ম্যাজিকে যাব, এখান থেকে ইম্পোর্ট ফাইল ফোল্ডার, ডেস্কটপ যাই, এটা সিলেক্ট করলাম। এখান থেকে ফুল অটোমেটিকে না গিয়ে অ্যাডভান্সে যাব, ফ্লেক্সিবল কালার, নেক্সট, দেন হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে আপনার বাড়ায় দেন। কমপ্লেক্সিটি বাড়াইলে দেখেন এটা ইয়ে হয়ে গেছে, কমায় দেন, দেখেন কি হয়। এটা অন্যরকম ভাবে আসতেছে। নাম্বার অফ পিক্সেল হাই করে দেন, যতটুকু যায় 100 করে দেন, হয়তো একটু স্মুথ হবে। আচ্ছা, নেক্সটে যাই, ওকে, নেক্সটে যাই, স্মুদিং হচ্ছে এখান থেকে কমায় দেন। একটু ওয়েট করেন, এখানে লোড নিতেছে, লোড না নিলে আপনি নেক্সটে যেতে পারবেন না। দেখেন কতটুকু স্মুথ করে, এই যে অনেকটুকু স্মুথ করে ফেলছে না? একটু বাড়ায় দেন, আটে দেন, দেখি এটা একটু কর্নার গুলো স্মুথ হবে। ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় দেখেন কালার কিন্তু সে নষ্ট করে ফেলছে অলরেডি। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এটা হওয়ার পরে আমরা নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে আবারও নেক্সট, এখানে কিছু করার নেই। এবার সেভ অ্যাজ কি, এআই ফাইলে করবেন, ইপিএস এ করবেন, না কিসে করবেন এটা আপনিই ভালো জানেন। আপনি ধরেন এআই করবেন, সেভ অ্যাজে যান, স্ক্রিনশট টু এআই দিয়ে আমরা সেভ দিই। আমাদের অলরেডি সেভ হয়ে গেছে, ইলাস্ট্রেটর থেকে আমরা ফাইল ওপেন, ডেস্কটপে যে স্ক্রিনশট AI2, এই যে এটাও কিন্তু এখন ভেক্টর হয়ে গেছে, তাই না? কিন্তু দেখেন মোসের কালারটা নষ্ট করে ফেলছে, গোফের কালার নষ্ট করে ফেলছে, সে এই দিক দিয়ে কালারগুলো ইয়া করে ফেলছে, ওয়াটারমার্কও আছে এখানের মধ্যে একটা, এই যে ওয়াটারমার্কও ধরে ফেলছে। একটু ঝামেলা আছে এই সফটওয়্যারগুলো ইউজ করলে, কিন্তু শর্টকাট কাজের জন্য যদি ইউজ করতে চান, সময় সাপেক্ষ ব্যাপার, যদি ওই কাজগুলো করা, যদি আপনাদের মনে হয় যে না আমার একটু শর্টকাট কাজ দরকার, তাড়াহুড়া করে একটা কাজ করব, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন আমাকে। ভাইয়া, জি। ওই যে ই যখন আমরা শ্যাডো গুলো নিতেছিলাম, হুম। শ্যাডো নেওয়ার সময় মানে হলো যে উপরের গুলা তো সব হলো যে সফট লাইট দিয়ে নিছি, হুম। নিচের গুলা কি সফট লাইট দিয়ে নেওয়া যাইতো? না, নিচের গুলো সফটলাইট দিয়ে নিতে ছিল না, এজন্য আমরা মাল্টিপ্লাই করে দিয়ে বা নর্মাল রেখে জাস্ট অপাসিটিটা কমায় দিছি। দেখেন দাঁড়ান, আমি এটাকে সিলেক্ট করি, নর্মাল রেখে অপাসিটিটা কমায় দিছি, আর কালার করে দিছি ব্ল্যাক। যদি আমি আচ্ছা। এটারে 100% করে দিই, দেখবেন এটা কালো। হ্যাঁ। ঠিক আছে, 20% আর করে দিয়ে জি। আমরা 20% করছি আর কি। হুম। এই শ্যাডো গুলো ডিপেন্ড করে আপনার ভিজুয়ালাইজেশনের উপর, আপনার যেভাবে দেখতে ভালো লাগে। আমরা যেহেতু একটাকে A to Z পাশাপাশি সাইড বাই সাইড কপি করছি, সেজন্য হচ্ছে আমরা ওইটারই ফলো করছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর হচ্ছে ওই যে সেদিন যে ম্যান্ডালার ক্যালেন্ডার যে দেখলাম না, হুম, হুম। ওইটার সময় ওই যে আমরা তো জানি মনে করেন ক্যালেন্ডার সাধারণত প্রিন্ট হয়, তাহলে আমরা RGB নিলাম কেন সিএমআই কে না নিয়ে? না, আমরা ওই দিন সিএমআই কে নিছি তো, RGB নেই নেই। ও, তাহলে মনে হয় আমার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে।
হইতে পারে। ভাইয়া এই ভেক্টর ট্রেসিংটা আমরা কি ধরনের প্রজেক্টে ইউজ করতে পারি? টি শার্ট ডিজাইনিং, মানে এই সমস্ত হ্যাঁ, কাজে? হ্যাঁ, টি শার্ট ডিজাইন ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনারা এসে বলতে পারে আমাকে একটা ভেক্টর ডিজাইন করে দাও। আবার এমনও হইতে পারে ক্লায়েন্ট একটা ইয়া চাইতেছে, একটা ছবি আইনা বলতেছে যে হচ্ছে এটা আমার হচ্ছে ইয়ার কি বলে এটারে, ওপ্পো মোবাইলের একটা কার্টুন আছে না, রোবট আছে না ওপ্পোর, এটার এক্সাক্ট নামটা হ্যাঁ, আমার হ্যাঁ। খেয়াল নাই। ওপ্পোর একটা আছে, এমআই এর একটা আছে, ওদের কিন্তু একটা কার্টুন ফিগার আছে এমআই এর, ওপ্পোর আছে। তো ওদের যে কার্টুন ফিগারটা এরকমও কেউ বানাইতে চাইতে পারে, সো সে আপনাকে একটা হ্যান্ড ড্রয়িং এনে দিল, দিয়ে বললো যে আমার এটা ট্রেস করে দাও। আর বর্তমানে তো এআই এর যুগ, এআই এর যুগের মধ্যে দেখা গেল এআই দিয়ে একটা ইমেজ জেনারেট করছে বা একটা কার্টুন জেনারেট করছে, বললো যে আমি এটা আমার ব্র্যান্ডের ইয়া হিসেবে ব্যবহার করব, আমাকে এটা ইয়া করে দেন, এরকম ভাবে ভেক্টর করে দেন। তখন তো আপনার ভেক্টর করতেই হবে। হুম। আবার আপনি ধরেন গ্রাফিক ট্যাব ইউজ করে আপনি যদি কারো স্কেচ আর্ট করতে চান, সেই ক্ষেত্রেও আপনার এটা লাগবে, ভেক্টর ট্রেসিং, ইমেজ ট্রেসিংটা লাগবে। আপনাকে একটা ছবি দিয়ে বললো এটাকে আমাকে ভেক্টর ইমেজে কনভার্ট করে দিতে, তখন আপনি কি করবেন? ভেক্টর করতে হবে। যদিও এখন কাজ করাটা একটু ইজি, কারণ হচ্ছে আপনি জাস্ট চ্যাট জিপিটি বা জেমিনির কাছে গিয়ে ওইটারে ভেক্টর ইমেজ টাইপে কনভার্ট করবেন, লাইক গিবলি আর্ট আছে, মাঙ্গা আছে, আরো অনেক ধরনের কনভার্ট করতে পারেন। কনভার্ট করার পরে ওইটার আপনি ট্রেস করবেন। আপনার কষ্ট করে হচ্ছে নিজের থিঙ্কিং দিয়ে ওইটারে শ্যাডো ট্যাডো ক্রিয়েট করতে হবে না, ওই এআই আপনাকে ক্রিয়েট করে দিবে, আপনি জাস্ট ওটাকে ট্রেস করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিবেন, শেষ। শর্টকাট প্রসেসিং, এই আর কি। এআই ব্যবহার করলে ক্লায়েন্ট নেয়? আপনি এআই ব্যবহার করবেন ইমেজটা জেনারেট করার জন্য, পরে তো আপনি ভেক্টর করেই ক্লায়েন্টকে দিবেন। এআই তো ক্লায়েন্ট জীবনও নিবে না, ক্লায়েন্টকে তো মেইন জি, সোর্স ফাইল দিতে যখন হবে। ভেক্টর করে ক্লায়েন্টকে দেবো তখন ক্লায়েন্ট বুঝতে পারবে না যে এটা আপনার এটা এআই দিয়ে বুঝবে কাজ যখন করা। আপনি ইয়া দিবেন এআই দিয়ে। ভাই একটা জিনিস দেখেন, বুঝার তো কোনো অপশন নাই, কারণ আপনি তো অলরেডি এডিটেড ফরম্যাটে তারা দিতেছে। এডিটেড ফরম্যাটে কেমন হয় দেখেন, এই কর্নার গুলো এজ গুলো সব স্মুথ হবে, আর এআই এর মধ্যে এটা জীবনও স্মুথ হবে না। এআই ওইটা এর ওই যে কালার আমাদের রেসিস্ট্যান্ট। ইলাস্ট্রেটরে বা ফটোশপে নিয়ে এসে স্মুথ করে তারপরে আবার এডিটেবল ফাইল করে ক্লায়েন্টকে দিতে হবে। আপনার এইভাবে ভেক্টর ট্রেস করে তারপরে ক্লায়েন্টকে দিতে হবে। আপনি হ্যাঁ, যদি এই যে ইমেজ ট্রেস করেও দেন তাও ক্লায়েন্ট নিবে না। আপনার এইভাবে পেন টুল দিয়ে কার্ভেচার দিয়ে যেভাবে যেভাবে করলে হয় এইভাবে করে তারপরে দিতে হবে। যদি আমরা শর্টকাট ইউজ করি, লাইক এইখানে আমি যেটা করছি, ভেক্টর উইন্ডো থেকে গিয়ে ইমেজ ট্রেস করে দিয়ে দিছি, এটা দিলে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে না। ক্লায়েন্ট বলবে, জুম করে দেখবে, জুম করে দেখবে যখন যে এই অবস্থা, তখন ক্লায়েন্ট আস্তে করে প্রজেক্টটা ডিলিট করে রিজেক্ট করে দিবে। বুঝতে পারছেন? এখানে একটু সমস্যা আছে বুঝতে আপনাকে। পারছি। এক কথায় যেন ক্লায়েন্ট কোনোভাবে বুঝতে না পারে যে আমি অন্য কিছু ইউজ করছি। না, আপনি একটু অন্যভাবে চলে গেছেন। ক্লায়েন্ট বুঝতে পারার তো ফ্যাক্ট না এখানে, ক্লায়েন্ট বুঝবে কিভাবে? আপনাকে তো বলছেই কার্টুন বানাইতে, এখন আপনার কার্টুনের আইডিয়া আপনি এআই দিয়ে বানায় নিছেন, তারপরে ক্লায়েন্টকে দিছেন, তো সমস্যা নাই তো। ক্লায়েন্ট তো বুঝার কোনো অপশন নাই। আর এআই দিয়ে অনেকে করে, এটা ক্লায়েন্টরাও জানে। তার দরকার হচ্ছে এক্সাক্ট এডিটেবল ফাইল। তো ওইটা ক্লায়েন্ট ওই নিয়ে টেনশনের দরকার না। আমি জাস্ট বলছি এআই আপনাদের কাজটাকে একটু হেল্প করে। কিরকম হেল্প করে? আপনি যেটারে কার্টুন বানাইতেন হইলে ওইটা এআই অটোমেটিক আপনার বানায় দিছে, আপনার সময়টা কম লাগলো। নাহলে আপনি যখন হচ্ছে এই যে একটু আগে যে আমরা অনলাইনে যে দেখাইলাম জি, জি। ভেক্টর আর্ট যেটা দেখাইছিলাম, এই যে ধরেন এই হ্যাঁ, এই যে জিনিসটা আপনার ভেক্টর বানাইতে ম্যাজিক। কি পরিমাণ টাইম লাগবে যদি নিজের চিন্তা থেকে বানান? কিন্তু এটা আপনি চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে বানায় নিছেন, তারপর এটারে আপনি হচ্ছে ট্রেসিং করছেন নিজের মতন করে। এটা ট্রেস করা তো আরো ইজি, এটা তারও সময় কম লাগবে। কারণ এখানের মধ্যে কালারের যে কম্বিনেশন গুলো, এখানে কোনো ফিক্সড কম্বিনেশন না, শুধু ফেসের শেপ গুলো হচ্ছে ঠিকঠাক রাখতে হবে, বাকি সবকিছু তো জাস্ট নিজের মতন করে বসায় দিলেই হইলো। তো এগুলা করা, এগুলা তো আর বুঝবে না ক্লায়েন্ট এআই দিয়ে করছেন না কি দিয়ে করছেন, সে তো দেখতেছে আপনার সোর্স ফাইল। তো ওগুলা ওগুলা নিয়ে মাথা ঘামায় লাভ নেই। আপনি জাস্ট চিন্তা করেন যে এআই আপনাকে হেল্প করতেছে কাজটা আগাইতে, তারপর আপনি পেন টুল দিয়ে ট্রেস মেস করে দিয়ে দিছেন, এই। মানে সময়টা একটু বাঁচে আর কি। সময় সময় বাঁচে বলতে আপনার চিন্তা করা লাগে না অত বেশি, এই, এছাড়া আর কিছুই না। আবার সময় বেশি লাগে না কিভাবে? সময়ও বেশি লাগে। এআই এর একটা জিনিস বুঝাইতে গেলে মনে করেন যে 100 বার প্রম্পট দেওয়া লাগে, তারপরে গিয়ে এআই বুঝে যে অ্যাকচুয়ালি আমি কি চাইতেছি। তো এটা সময় লাগে না, এটা ঝামেলা।
তবে অনেকের প্রম্পট লেখার ক্ষমতা বেশি, একটু গুড পর্যায়ে আছে, তারা হচ্ছে যেটা লেখে সেটাই এসা করে, বুঝতে পারছেন? এই আর কি। যেমন নর্মালি একটা জিনিস এক্সাম্পল দেখাই। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে কোন একটা ফটো স্টুডিওতে বসে তোলা, তাই না? জি। আচ্ছা, কিন্তু এটা রিয়েল ইমেজ হচ্ছে এইটা। ও বাপরে। এটা হচ্ছে রিয়েল ইমেজ, এটাকে পাসপোর্ট সাইজ ছবিতে বা ফর্মাল ফটোতে কনভার্ট করতে বলা হয়েছে, কনভার্ট করে দিছি। এটা ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্টের কাজও বলতে পারেন, নিজের এজেন্সির কাজও বলতে পারেন। যাই হোক, সুন্দর মতন করে দিছি, কাজ ডান, পেমেন্টও নিয়ে নিছি। তো বুঝার কোনো উপায় আছে? এখন আমি যদি আগের যুগের হিসাবে কাজ করতাম, এর ফেসটারে ধরে আমার ফটোশপে নিতে হইতো, ফটোশপে নিয়ে এটার ফেসটারে ব্লেন্ড করতে হইতো, কালার কারেকশন করতে হইতো, কত ঝামেলা। আবার এই মেয়ের ফেস কাটিং এর সাথে ম্যাচ করে এমন একটা ফেস আমার খুঁজতে হইতো, কত ঝামেলা ছিল। কিন্তু আমার কাজ কিন্তু শর্টকাট হয়ে গেছে, জাস্ট 2টা ক্লিকে আমি হচ্ছে তারে এই ইমেজটা জেনারেট করছি, তারপর একটু হালকা পাতলা কালার কারেকশন করে দিছি। এন্ড ইমেজের মধ্যে হালকা দেখেন একটু আহ, একটু গ্রেইন আছে, দানা দানা গ্রেইন আছে, একদম রিয়েলিস্টিক করে দিছি। আর যদি একদম ডিরেক্ট ডাউনলোড করা দেখেন, ডিরেক্ট ডাউনলোড করা এইটা দেখেন, চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নাই, বা চোখটা একদম মেকআপ মেকআপ মনে হইতেছে। কিন্তু যদি অ্যাকচুয়াল পরেরটা দেখেন, এটা হচ্ছে আমার করা আর কি, এডিট করে কালার কারেকশন করে দিছি। এটা এআই দিছে আমাকে, আমি পরে এটারে কালার কারেকশন করে নিছি। সো এআই আমাদেরকে হেল্প করে কাজের জন্য, সিস্টেমে ও ইউজ করতে জানতে হয় আর কি, এই আর কিছুই না। ঠিক আছে, তাহলে আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আপনারা চেষ্টা করবেন ভেক্টর ট্রেস করার। আর ইয়া ভাইয়া, ওই যে যে জিনিসগুলো আপনারা লেখাইছি সেই জিনিসটা একটু স্ক্রিনশট আপনি গ্রুপে দেন, অথবা আমাকে একটু দেন, যে কোনো এক জায়গায় দিলেই হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে দিচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে ভাই কথা আমরা হবে। তো খালি একটা মনে করেন এই কি বলে আহ বিরাট করলাম, ঠিক আছে? হ্যাঁ, ওই যে মানে ধরেন একটা রিয়েলিস্টিক ফটো কারো পোর্ট্রেট, ঠিক আছে? ওইটা করতে তো মনে করেন আরো অনেক টাইম লেগে যাবে না? অনেক টাইম লাগবে, 1 দিন 2 দিনও লাগতে পারে, 7 দিনও লাগতে পারে ভাই। হ্যাঁ, আর মনে করেন এটা তো কার্টুন ছিল, ওইটা তো মনে করেন রিয়েল ফেস হবে, ওখানে তো আবার বিভিন্ন গ্রেইন থাকবে, তারপর আরো অনেক ডিটেলস থাকবে। হ্যাঁ, ওইটা ওইটা আবার ইফেক্ট ফিল্টার দিতে হবে। আচ্ছা, আপনাদেরকে এইখানের মধ্যে এই যে আমার যেই পেজটা আছে, এই পেজের মধ্যে গেলে 2টা ভেক্টর ট্রেসিং এর ভিডিও আছে, দাঁড়ান আমি আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিই। এটা অন্য ক্লাসের ভিডিও যদিও, এটা আছে একটা, এটা না, এটা এটা না, এটা একটা আছে। একটু বড় করে দিই, মিউজিক ওই ভাইয়া শুধু পেজের লিংকটা আসছে ভাইয়া, ভিডিওর লিংক আসে নাই। ও, পেজের লিংক দিছি। পেজে লাইক দিয়ে রাখেন, এখানে ভিডিও পাবেন, সমস্যা নাই। আর আমি ভিডিও লিংকটাও দিচ্ছি, আর ভিডিও আসবে সামনে, সময় পাই না আর কি। তো এইটা গেল, এটা একটা আছে, তারপর নিচে আরেকটা আছে মেবি, এই যে এটা একটা আছে। এটা অতটা ভালো হয় না, এই সেটটা মিলাইতে পারিনি সময় স্বল্পতার কারণে। আচ্ছা, এটা ফাইনাল আউটলুকটা দিই, ফাইনালে গিয়ে দেখে। এটা হচ্ছে গিয়ে ফাইনাল। এ করতে আপনার কতক্ষণ লাগছে ভাইয়া? এটা করতে আমার টাইম লাগছে মোটামুটি 2 ঘন্টার মতন মনে হয়, 2 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিট এরকম। এটা তো টাইম ল্যাপস ভিডিও মনে হয়। হ্যাঁ, টাইম ল্যাপস 11 মিনিটে নিয়ে আসছি। অনেক কিছু কাইটা দিছি মাঝখানে, অনেক কিছুই নাই এখানে, অনেক কিছুই নাই, কাইটা দিছি। ছোট ছোট রিলস আছে, এই এই তো। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এর ভিডিও দেখতে পারেন, দাঁড়ান ইউটিউবে যাই। ইউটিউবে গেলে ওর ভিডিও দেখবেন, ওর ভেক্টর ট্রেসিং দেখলে মাথা মাথা ঘুরে যায়। ডম ডিজাইন, ডম ডিজাইন লিখে ইউটিউবে সার্চ দিবেন, ঠিক আছে? ডম ডিজাইন লিখে ইউটিউবে সার্চ করার পরে ওর এক একটা ভিডিও দেখলে মাথা মনে করেন চক্কর খাবে আপনাদের। ওর এক একটা ভিডিও এরকম, আমি লিঙ্কটা দিয়ে দিই, ফ্রিতে প্রমোশন। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা টাস্ক দিই, ঠিক আছে? একটু টাস্ক হচ্ছে, এটা আমার একটু হেল্প হয় আর কি। এই যে এটা, এই গ্রুপটাতে মনে হয় কম বেশি সবাই আছেন, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম।
আপনাদের ইয়াতেও দিয়ে দিই, চ্যাটে দিয়ে দিই, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। ইয়ো ভাইজান লোড নেন নাকি? থ্রি টু টু। এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যান। তারপরে হচ্ছে ইরে ভাই মাঝে মধ্যে কি নাটক যে করে। তারপর হচ্ছে এই পেজটাতে সবাই একটু লাইক দিয়ে দিয়েন, এন্ড আমার প্রোফাইলে একটা রিভিউ দিয়ে দিয়েন যদি পারেন, যদি সম্ভব হয়। লিঙ্ক দিচ্ছি, আস্ক ফর আ রিভিউ, লিঙ্ক কপি করে এখানে হচ্ছে দিয়ে দিলাম। জাস্ট একটু রিভিউ দিয়ে দিন যদি সম্ভব হয়, ওকে? যেটা মনে আছে মাইন্ডে আছে দিয়েন, প্যারা নেই, ভালো আর খারাপ। রিভিউ দরকার, সোজা কথা আমার, ওকে? এই তো, তাহলে আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড এই ভেক্টর ট্রেসিংটা একটু প্র্যাকটিস করেন। আপনাদের নেক্সট ক্লাস আবার শনিবারে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা রিকোয়েস্ট আসসালামু আলাইকুম। অ্যাকসেপ্ট করে দেন। হ্যাঁ আমি অ্যাপ্রুভ করে দিব, তো লিঙ্ক তো দিছি, সমস্যা নেই, ওকে। আসসালামু আলাইকুম।